राधा साध्यं साधनं यस्य राधा जीवस्य जीवनं मन्त्रं राधा मन्त्रदात्री च राधा 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 वचिकं तस्य शेषः राधे मेरु स्वामिनी मैं राधे तेरो दास जन्म जन्म महि दीजियो श्री चरणों में वास बरसने की राधिका नंद गाँव की श्याम उनके चरणों में मैं करूं कोटि कोटि प्रणाम। जय जय राधा रमन नवल किशोर जय गोपीचित चोर प्रभु जय माखन चोर। प्रेम से कहो श्री राधे श्री राधे श्री राधे। बोलिए श्री भागवत महापुराण की श्री व्यास जी महाराज की सुखदेव जी महाराज की श्रीमद् भागवत महापुराण की परीक्षित जी महाराज की श्री वृंदावन बिहारी लाल भगवान की जय जय श्री राधे जय जय श्री राधे जय जय श्री राधे। सर्वप्रथम मेरे परमाराध्य भगवान श्री राधा रमन निताई गौरांगेर चरणे श्री गुरु गौरांगेर चरणे आमार अनंत कोटि दंडवत प्रणाम। सभाय उपस्थित सकल भक्तवृंदेर हृदये स्थित आमार परमेश्वर सर्वेश्वर श्री भगवानेर चरणे आमार अनंत कोटि दंडवत प्रणाम। उपस्थित सकल साधु गुरु वैष्णव भक्तवृंदेर चरण धूला पदरज माथाय निये आज सप्त दिवसीय भागवते आमरा द्वितीय दिने पदार्पण करेছি। द्वितीय दिने आमरा जे भागवत आस्वादन करब तार जन्य आमि सबार प्रथमे श्रीमद् भागवत महापुराण रूपी स्वयं भगवानेर काछ थेके कृपा भिक्षा करे नेब। कारण भागवतेर कृपा भिन्न भागवत कथा बला जाए ना। परिष्कार सुनते पाওয়া যাচ্ছে তো? भागवतेर कथा सुनते गेले भागवत प्रभुर कृपार प्रयोजन। भेतरे জায়গা আছে তো? গতকাল আমরা ভাগবতে আস্বাদন করেছি প্রথম দিবসে ধন্দুকারী চরিত্র, ভাগবত মাহাত্ম্য, গোকর্ণ উপাখ্যান, ভক্তি নারদ সংবাদ, জ্ঞান বৈরাগ্যের পুনর্দেহ প্রাপ্তি এগুলি আস্বাদন করেছি। আজ আমরা আস্বাদন করব সুতজি মহারাজ বলছেন শৌনকাদি ঋষিগণকে, মহাভারতে যে দ্রৌপদীর 5 জন স্বামী ছিল তো, পঞ্চপাণ্ডব সমস্ত কার্য সম্পন্ন করে কুরুক্ষেত্রের যুদ্ধ সব শেষ হয়ে গেছে। এই রকম সময় সুসম্পন্ন করার পর পিসিমা কুন্তি দেবীকে বলছেন কৃষ্ণ, পিসি এবার যে আমার বিদায় নেওয়ার সময় হয়েছে, আমাকে তো এবার বিদায় দিতে হবে। এই মতো অবস্থায় বিদায় যখন চেয়েছে কুন্তি তখন বলছে, এখনই চলে যাবি বাবা? তুই ভগবান, সাক্ষাৎ ত্রিলোকের অধীশ্বর, ত্রিলোকের অধিপতি ভগবান, তুই চলে যাবি বাবা? পিসি সবাইকে তো আসলে যেতে হয়, একদিন না একদিন তো সকলকে যেতে হয় পিসি, আমাকেও তাই আজকে যেতে হবে। কিন্তু কুন্তি দেবী ছাড়বেন না কৃষ্ণকে। না বাবা তুই থেকে যা না। পিসির আজ্ঞা অমান্য করে কিভাবে? কিছুদিন রয়ে গেলেন কৃষ্ণ। এই মতো হঠাৎ করে একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন মহারাজ যুধিষ্ঠির
রাজদুয়ারে দাঁড়িয়ে আছে বিষণ্ণ বদনে আর কাঁদছে, অঝোর ধারায় কাঁদছে। কৃষ্ণ এসে যুধিষ্ঠিরকে বলছে, দাদা তুমি কাঁদছো? তুমি না ধর্মরাজ যুধিষ্ঠির, তুমি না এই গোটা ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট রাজা যুধিষ্ঠির, ধর্মরাজ, তুমি কাঁদছো দাদা? যুধিষ্ঠির তখন কৃষ্ণের দিকে তাকিয়ে বলছে, কৃষ্ণ আমি আমার ভাইদের মেরে রাজা হয়েছি, আমার গুরু দ্রোণাচার্যকে মেরে রাজা হয়েছি, আমার পিতামহ ভীষ্ম তাকে মেরে আমি আজ রাজা হয়েছি। জানো, আজকে যখন আমি রাজপথ দিয়ে যাই হাঁটতে হাঁটতে, সবাই আমার দিকে আঙুল তুলে বলে, ওই দেখো ভাইদের মেরে রাজা হয়েছে যুধিষ্ঠির যাচ্ছে, ওই দেখো গুরুকে মেরে রাজা হয়েছে যুধিষ্ঠির যাচ্ছে। আমি কি রাজ সিংহাসন চেয়েছিলাম কৃষ্ণ? আমি তো চাইনি রাজ সিংহাসন, আমি তো রাজ সিংহাসন চাইনি। আমি তো সারা জীবন ধর্মের পথে ছিলাম, ধর্ম পালন করেছি। কিন্তু দেখো আজকে রাস্তা দিয়ে যখন যাই দেখি কত বাচ্চা বাচ্চা শিশুরা কাঁদছে, তাদের পিতাকে হারিয়েছে। কত স্ত্রীগণ কাঁদছে, বিধবাগণ কাঁদছে, তাদের স্বামীকে হারিয়েছে। কত মা কাঁদছে, তারা তাদের পুত্রকে হারিয়েছে। আমি কি রাজা হয়ে সেটা দেখতে পারি? এই সব কিছুর জন্য দায়ী তুমি বাসুদেব, সব কিছুর জন্য দায়ী। তুমি কি পারতে না একবারের জন্য? তুমি কি পারতে না এত বড় মহাযুদ্ধকে রুখে দিতে? তুমি তো স্বয়ং ভগবান, তুমি কি পারতে না? তখন ভগবান হাসতে হাসতে বলছেন, দাদা আমি তো গেছিলাম দুর্যোধনের কাছে, দুর্যোধনকে বলতে তো গেছিলাম যে তুমি গোটা হস্তিনাপুর দিতে হবে না পঞ্চ পাণ্ডবকে, তার বদলে তুমি 5 ভাইকে 5টা গ্রাম দিয়ে দাও, ওরা সুখে শান্তিতে থাকবে। আর আমি কথা দিচ্ছি কৃষ্ণ, ত্রিজগতের অধীশ্বর কথা দিচ্ছি দুর্যোধন তোমাকে, ওরা কোনোদিন তোমার হস্তিনাপুর আক্রমণ করবে না। কিন্তু দুর্যোধন তো শোনেনি। দুর্যোধন সেদিনে বলেছিল, বড় অহংকার করে বলেছিল, বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী। একটি ছুঁচের ডগায় যতটুকু মাটি ধরে একবার যুদ্ধ না করে আমি দেব না পঞ্চপাণ্ডবকে। আমি তো চেষ্টা করেছিলাম দাদা, তুমি তো চেষ্টা করেছিলে বাসুদেব, কিন্তু তুমি তো ভগবান, তোমার ইচ্ছায় জগতের একটা পাতা পর্যন্ত নড়ে না। তুমি কি পারতে না তার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে? ভগবান তখন বোঝাচ্ছেন, দাদা তুমি রাজা, রাজার কর্তব্য ধর্মযুদ্ধ করা, তুমি ধর্মের জন্য যুদ্ধ করেছো। দুর্যোধন তোমার ভাই হতে পারে, কিন্তু সবার আগে সে একজন পাপী, অহংকারী, বিধর্মী, সে অধর্ম আচরণ করছে। তোমাকে তার বিনাশ করে ধর্মকে স্থাপন করতে হতো, তাই তো তুমি যুদ্ধ করেছো। তুমি তো কাউকে এমনি এমনি মারোনি। তোমার বিরুদ্ধে যারা অস্ত্র উঠিয়েছিল তুমি তাদেরকে হত্যা করেছো, বিনা অস্ত্রে তো কাউকে মারোনি তুমি। তুমি রাজধর্ম পালন করেছো, রাজার ধর্ম যুদ্ধ করা। এইভাবে বোঝাচ্ছে কৃষ্ণ। কিছুতেই রাজা যুধিষ্ঠির বুঝবে না, কিছুতেই যুধিষ্ঠির বুঝবে না। না কৃষ্ণ, এই সব কিছুর জন্য দায়ী শুধু তুমি, তুমি, তুমি। আজকে চেয়ে দেখো, হাহাকার করছে আমার রাজ্য। কিসের জন্য আমার এই রাজ্য? কিসের জন্য এই রাজগদ্দি? আত্মীয় স্বজনদের রক্তে স্নান করানো এই সিংহাসনে আমি বসে রাজত্ব করব? কখনো না। তুমি যদি সেটা ভেবে থাকো, ভুল ভেবেছ। কৃষ্ণ তখন ভাবলেন, আমি বোঝাতে পারবো না, কারণ যে বুঝতে চায় তাকে বোঝানো যায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায় না। যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায়, যে ঘুমানোর ভান করে থাকে তাকে চাইলেও জাগানো যায় না। আজকে যুধিষ্ঠির মহারাজকে বারবার বলছেন, তুমি শুনছেন না যুধিষ্ঠির মহারাজ। ওদিকে কৃষ্ণ ভাবলেন,
এই রকম একই বিষাদ, একই কষ্ট, একই দুঃখ কখন হয়েছিল? অর্জুনের হয়েছিল। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দেখছে সামনে তার সব ভাই, গুরু, দাদু, শ্বশুর, জামাতা সকলে দাঁড়িয়ে আছে, তাদের সাথে যুদ্ধ করতে হবে। কৃষ্ণকে বলছে আমি যুদ্ধ করব না, ধনুক ফেলে দিলাম। কৃষ্ণ তখন অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল। গীতার জ্ঞান দান করায় অর্জুনের মন থেকে বিষাদ চলে গেছিল, তার মন থেকে সমস্ত সংশয় দূরীভূত হয়ে গেছিল, তার মন থেকে সমস্ত সংশয় দূরে গেছিল, তারপর সে যুদ্ধ করেছিল। কিন্তু আজকে সেই সংশয় তো যুধিষ্ঠিরের মনেও হয়েছে। অর্জুনের থেকেও যুধিষ্ঠির মহারাজ তো পরম ধার্মিক, তাহলে তার মনের বিষাদ কেন যাচ্ছে না কৃষ্ণের কথা? বলছে ওই যে যুধিষ্ঠিরের মধ্যে একটা ভাব আছে, কৃষ্ণ আমার থেকে ছোট, ওর কথা আমি কি শুনবো। কিন্তু অর্জুন যখন কৃষ্ণর কাছে গেছিল, কৃষ্ণকে বলেছিল শিষ্যহং তব কেশব, হে গোবিন্দ আমি তোমার শিষ্য, আমি তোমার চরণে শরণাগত, তুমি আমাকে সঠিক উপদেশ করো, আমার যেটা ভালো হয় তুমি সেটা করো। আজকে ভগবান বলছেন যে আমার চরণে শরণাগত হয় তবেই তো আমি তাকে দদামি বুদ্ধি যোগম, তখন আমি তাকে সেই বুদ্ধি প্রদান করি যার দ্বারা সে আমাকে জানতে পারে, না হলে পারি না। বলছে তোমার নখ বেড়েছে, চুল বেড়েছে, তুমি ঘরে বসে থাকলে আপনা আপনি কাটা হয়ে যাবে? হবে না, তোমাকে নাপিতের বাড়ি যেতে হবে। নাপিত কিন্তু ঘর বয়ে আসবে না, এই তো চুল বেড়েছে, নখ বেড়েছে, আয় কেটে দিই। তোমাকে যেতে হবে ভগবানের দুয়ারে, ভগবান তোমার দুয়ারে আসবে না। কখন আসবে? যখন তুমি টাটা বিড়লার মতো বড় লোক হবে, তখন তুমি খবর দেবে, নাপিত তোমার বাড়ি এসে কাজ করে দেবে। কিন্তু তার জায়গায় তোমাকে বড় হতে হবে। যদি তুমি বড় হও তখন তোমার কাছে সবাই আসবে। যেমন যারা ভক্ত, বরিষ্ঠ ভক্ত, তাদের কাছে তাদের ভক্তিতে ভগবান আকৃষ্ট হয়ে আসে। আর যারা বড় লোক, তাদের টাকায় আকৃষ্ট হয়ে তাদের ঘরে লোকজন চলে আসে, যে বাড়ি গেলেই টাকা পেয়ে যাবো, অতএব কোনো চাপ নাই। আজকে যুধিষ্ঠির মহারাজ ভাবছেন আমি তো বড়, কৃষ্ণ তো ছোট, ওর কাছ থেকে আবার আমি কি জ্ঞান নেব, এই যে ভাব আছে। কৃষ্ণ বলল হবে না, যুধিষ্ঠির মহারাজের থেকে যিনি বড় তার কাছে গিয়ে যদি কথা শোনানো যায় তবে ওনার মাথায় ঢুকবে, নালে ঢুকবে না। বাড়িতে দেখবেন আমাদের অনেকে থাকে, ছোট অনেক কথা বলছে কিন্তু মাথায় ঢুকবে না। কেউ বড় কেউ এসে বলে দিল, একটু সম্মানী লোক এসে বলে দিল, একদম সঙ্গে সঙ্গে মাথায় ঢুকে যাবে। তাই কৃষ্ণ ভাবলেন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে একবার এক বরিষ্ঠ ব্যক্তি, জ্যেষ্ঠ, বড়, বয়সে বড়, তার কাছে নিয়ে যাই। তখন যুধিষ্ঠির মহারাজকে নিয়ে কৃষ্ণ চললেন, চলো গঙ্গার তীর ধরে একটু হাওয়া খেয়ে আসি, গঙ্গার তীর ধরে একটু হাওয়া খেয়ে আসি চলো। এই মতো যুধিষ্ঠির মহারাজকে নিয়ে যাচ্ছে, গঙ্গার তীর ধরে হাওয়া খাওয়াতে নিয়ে যাচ্ছে। যেতে 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 হঠাৎ করে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তো যেতে যেতে দেখছে একটা লোক মৌচাকে কাঠি গুঁজে দিয়েছে, মৌচাক থেকে মধু পড়ছে, আর সেই মধু খাচ্ছে। কিরম করে খাচ্ছে? একবার এদিক একবার ওদিক হাঁ করছে, কখন নাকে পড়ছে জিভ দিয়ে টানছে, কখনো কানে পড়ছে কান থেকে তুলে খাচ্ছে, এরকম খুব মজা লাগছে, মধু খাচ্ছে এদিক ওদিক করতে করতে। আর ওদিকে একটা বড় অজগর সাপ তাকে খাবে বলে দূর থেকে আসছে, বড় অজগর সাপ তাকে খাবে বলে দূর থেকে আসছে। যুধিষ্ঠির মহারাজ তো দয়ার শরীর, কৃষ্ণ কৃষ্ণ ওকে মেরে ফেলবে। যুধিষ্ঠির মহারাজ বলছে কৃষ্ণ ওকে বাঁচাতে হবে, ওকে বাঁচাতে হবে, নাহলে ওকে মেরে ফেলবে, ওই সাপটি খেয়ে ফেলবে, চলো আমরা যাই। কৃষ্ণ বলছে আচ্ছা ঠিক আছে, একবার বলে দেখো। তো ডাকতে হবে, লোকটির নাম জানে না, মধু খাচ্ছে তাই নাম দিয়েছে মধু দাদা। ও মধু দাদা, তোমাকে সাপে খেয়ে ফেলবে, সাপে খেয়ে ফেলবে মধু দাদা, ওই অজগর সাপ আসছে তোমাকে মেরে ফেলবে। মধু দাদা বলছে ও আমি মধু খাচ্ছি বলে তোমার কষ্ট হচ্ছে, দেখে হিংসা হচ্ছে, হ্যাঁ তুমি আমাকে সাপের ভয় দেখে এখান থেকে পাঠিয়ে দেবে, আর সেই মধু তুমি খাবে ভেবেছো? তুমি খুব চালাক, আমি বোকা, ওটি হবে না, আমি মধু খাচ্ছি, তুমি আসো। তিনবার চারবার যুধিষ্ঠির মহারাজ ডাকলেন, বললেন মধু দাদা আর মধুর জায়গা থেকে সরে না।
আস্তে আস্তে দেখছে অজগর সাপটা এসে লোকটাকে পেঁচিয়ে খেয়ে ফেললো। যুধিষ্ঠির মহারাজ বলছে, দেখলে কৃষ্ণ কেমন খেয়ে ফেললো ওকে, আমি কত বারণ করলাম শুনলো না। কৃষ্ণ তখন বলছে, উত্তর পেয়েছে? আমিও দুর্যোধনকে বলতে গেছিলাম, হস্তিনাপুরে তুমি ওদেরকে ওদের রাজ্য ফিরিয়ে দাও, কিন্তু দুর্যোধন তার কাল সে নিজে ডেকে এনেছে। আমি তাকে বোঝাতে গেছিলাম, সে বলল আমার হিংসা হচ্ছে, আমি এত বড় রাজত্ব করছি। সংসারে আমাদের অনেক থাকে, দেখবেন এরকম অনেক মানুষ থাকে, ভালো উচিত কথা বলতে গেলেও বোঝে না, কথা শোনে না, নেয় না, অনেকে থাকে তো এরকম। তো আজ দুর্যোধনের কথাও সেই রকম বলছেন। বুঝতে পারলে আমিও গেছিলাম, কিন্তু আমার কিছু করার ছিল না, যে আনারি হবে তার নারী পাওয়া যাবে না। বলছে আনারি, যার নাই নারী সে হয় আনারি। তাই বলছে যে আনারি হবে একটা সময় গিয়ে দেখবে হঠাৎ করে তার নারী বন্ধ হয়ে গেছে, নিতাই গৌর হরিবল হয়ে গেছে। এই মতো যুধিষ্ঠির মহারাজকে হাত ধরে নিয়ে বলছে, চলো আর একটু যাই, গঙ্গার ধার ধরে একটু হাওয়া খেয়ে আসি। এই মতো যাচ্ছে, গঙ্গার ধার ধরে হাওয়া খেতে যাচ্ছে। গিয়ে সেখানে পড়ে আছেন কুরুক্ষেত্রের মাঠে পিতামহ ভীষ্ম, দাদু ভীষ্ম স্বর বিদ্ধ হয়ে গেছেন, তীর বিদ্ধ হয়ে শুয়ে আছেন, সারা অঙ্গে জ্বালা যন্ত্রণা, সরসজ্জায় শায়িত হয়ে আছেন। মহা জেদ করে তিনি বসে আছেন, কৃষ্ণ দর্শন না দিলে আমি মরব না। তার কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল, কৃষ্ণ যদি আমাকে মরণকালে দেখা দিতে আসে তবেই আমি প্রাণ ত্যাগ করবো, না হলে মরব না। তাই আজকে তিনি প্রাণ ত্যাগ করছেন না, কষ্ট পাচ্ছেন। কৃষ্ণ ভাবছে আমার ভক্ত কষ্ট পাচ্ছে, আমাকে তো যেতে হবে। তাই কৃষ্ণ বলছেন চলো, একসঙ্গে দুটি কাজই হবে, রথ দেখাও হবে, কলা বেচাও হবে। অর্থাৎ ভক্তকে কৃপা করাও হবে আর দাদার মনের সংশয়ও দূর করা হবে। এই মতো চলেছে। গিয়ে পিতামহ ভীষ্মের কাছে নিয়ে গেছেন, একে একে সবাই গেছে। দ্রৌপদী এসে দাঁড়িয়েছে, পিতামহ ভীষ্ম দেখছে দ্রৌপদী, মনটা দুঃখ। আবার দেখছে ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির সবাই এসে দাঁড়িয়েছে, কিন্তু তার মনে শান্তি হচ্ছে না। কিন্তু তিনি আজ যাকে দেখতে চাইছেন তাকে তো দেখতে পাচ্ছেন না। ভগবান কৃষ্ণকে দেখতে চাইছেন তার নয়ন, কিন্তু তাকে দেখতে পাচ্ছেন না। কোথায় কৃষ্ণ? এই মতো যখন কৃষ্ণ পায়ের দিকে এসে দাঁড়িয়েছে, গোটা বডিটা তো শোয়ানো, মাথাটা ঝুলছে, তো পায়ের দিকে না দাঁড়ালে দেখতে পাবে না। তো তখন পায়ের দিকে এসে দাঁড়িয়েছে, যখন কৃষ্ণকে দেখতে পেয়ে মুখে হাসি ফুটেছে। পিতামহ, কৃষ্ণ তুমি এসেছো প্রভু? হ্যাঁ আমি এসেছি। খুব কষ্ট হচ্ছে তোমার? কৃষ্ণ, যে কষ্ট আমার মনে হচ্ছে সেই কষ্টতে এই দেহের কষ্টের কাছে কিছু নয় কৃষ্ণ। আমার যে কষ্ট মনের মধ্যে গেঁথে আছে সেই কষ্ট তো কিছু না। এই যে এত তীর আমার দেহে বেঁধে আছে, এই তীরের কাছে আমার মনের কষ্ট যে অনেক অনেক গুণ বেশি। কেন পিতামহ, তোমার কি কষ্ট? কৃষ্ণ, আমি সারা জীবন ভীষ্ম হয়ে থেকেছি, সংসারীর ভীষ্ম। সংসারীর সবার প্রতি কর্ম করেছি, সবার প্রতি দায় দায়িত্ব পালন করেছি, সংসারের মায়ায় বদ্ধ হয়ে গেছি, কৃষ্ণকে কোনোদিন ডাকতে পারিনি। যে কৃষ্ণ, যে গোবিন্দ আজ ত্রিলোকের অধীশ্বর, স্বয়ং ভগবান ত্রিজগতের মালিক, আজ আমার সামনে দাঁড়িয়ে আছে। আমার কি দুর্ভাগ্য, আমি তার চরণ ছুঁয়ে একটু প্রণাম করতে পারছি না। আমার কি দুর্ভাগ্য কৃষ্ণ, আমি সারা জীবন সংসার সেবা করেছি। কোথায় দুর্যোধন আমার ভাইপো, দুর্যোধন আমার নাতি, তার কাছে গেছি, তার সেবা করেছি, পাপের অন্ন খেয়েছি সারা জীবন, কৃষ্ণকে বাদ দিয়ে দিয়েছি। পিতার কথা পালন করেছি, আজীবন ব্রহ্মচর্য পালন করেছি, কিন্তু কখনো ভাবিনি যে আমাকেও ভগবানের সেবা করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ।
আমি সংসারের বিশ্ব হয়ে গেছি। আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো প্রভু, আমি তোমার চরণে হাত দিয়ে একটু প্রণাম করতে পারছি। এমন দুর্ভাগ্য আমার। আমরা সারা জীবন সংসারের সেবা করে যাই, সংসার সংসার সংসার। যখন মৃত্যুকাল উপস্থিত হয়, ভগবান যখন এসে উপস্থিত হয়, তখন আমাদের শরীরে ক্ষমতা থাকে না তার জন্য একটু দুহাত তুলে হরিনাম করা, একটু তার চরণ ছুঁয়ে প্রণাম করা, তার কাছে দণ্ডবত প্রণাম করা ক্ষমতা থাকে না। জরায় শরীর জরাজীর্ণ হয়ে যায়। আজ ভীষ্ম কাঁদছে, পিতামহ এত কেঁদো না। এই যে তোমার কাছে এসেছি, তোমার নাতি যুধিষ্ঠির মহারাজ হয়েছে, নতুন সিংহাসনে বসেছে, ওকে কিছু উপদেশ করো। রাজার কি ধর্ম, তুমি তো বড়। আগে মানুষ বড়দের কাছ থেকে কিছু উপদেশ নিত, এখন তো এসবের বালাই নাই। এসব কে বড় কে ছোট, আমি হচ্ছি বড়, তাতে আমার বয়স 5 দিন হোক আর 50 বছরই হোক। কারোর কোনো উপদেশ আদেশ নেওয়ার প্রয়োজন মনে করে না, কারোর কথাও শোনে না মানুষ। তো পিতামহ ভীষ্মের কাছে এসেছে যুধিষ্ঠির মহারাজ উপদেশ নিতে। যুধিষ্ঠির মহারাজকে দেখে পিতামহ বলছে, যুধিষ্ঠির শোনো, রাজার কি ধর্ম জানো? দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগস স্ত্রী ধর্মান ভগবদ ধর্মান সমাস ব্যাস যোগতঃ ধর্মার্থ কাম মক্ষ্যাংশো সহোপায়ন যথা মুনে নানাখ্যান ইতিহাসেষু বর্ণয়ামাস তত্যবি। শোনো রাজা, রাজার ধর্ম দান করা। যার বেশি অর্থ আছে তাকে দান করতে হবে, যার অর্থ নেই তার যেমন অর্থ আছে সেই মতো দান করতে হবে। কেন? দান যদি না করি কি হবে? বলছে তোমার অর্থ আছে, এত অর্থ আছে, তুমি চাইলেই ভগবানের একটি বড় সেবা আয়োজন করতে পারো, কিন্তু তুমি করছো না। এতে তোমার বিত্ত সাখট্য দোষ লাগবে। তুমি যে অন্ন জোগাড় করে রেখেছো, যত অন্ন তুমি জমা করে রেখেছো, পাপ হয়ে গেছে সেই অন্ন। আমরা যেমন কোনো কিছু জিনিস পরিশুদ্ধ করতে গেলে কি করি? গঙ্গা জল ছেটাই। কিছু জিনিস পরিশুদ্ধ করতে কাঁসার বাসন, পিতলের বাসন যদি অপবিত্র হয়ে যায়, আমিষ থেকে যায়, তাকে কি করতে হয়? আগুনে পোড়াতে হয়, তবে পরিশুদ্ধ হয়। ভস্ম দিয়ে মাজতে হয়, তবে পরিশুদ্ধ হয়। গঙ্গা জল ছেটালে কাঁসার বাসন পরিশুদ্ধ হয় না। ঠিক তেমনি আমাদের যে উপার্জিত অর্থ, উপার্জিত অন্ন, এইগুলি পরিশুদ্ধ করতে গেলে, এইগুলি পবিত্র করতে গেলে দান করতে হয়। বলছে দানের নিয়ম কি? তুমি যদি 100 টাকা ইনকাম করো, 10 টাকা ভগবানের সেবায় লাগাও, মানুষের সেবায় লাগাও। 100 টাকা ইনকাম করলে 10 টাকা, 1000 টাকা ইনকাম করলে 100 টাকা, 10,000 টাকা ইনকাম করলে 1000 টাকা, 1 লাখ টাকা ইনকাম করলে 10,000 টাকা। এবার হিসেব করো, যার লাখ লাখ টাকা আছে, যে লাখপতি, তার কত টাকা হিসেব হতে পারে? চাইলেই আমরা ভগবানের সেবা দিতে পারি, কিন্তু বলি কেমনে দিব? পয়সা তো নাই, পয়সা তো নাই, কেমনে দিব? সে বিত্ত সাকট্য দোষ লাগবে। তুমি যতই বলো আমি পাপ করি নাই, কাউকে মারিনি, কাউকে ধরিনি, একটা পাপ সকলে করছে। তাই নিজের উপার্জিত অর্থ, উপার্জিত অন্ন ভগবানের সেবায় লাগাও, পবিত্র হয়ে যাবে সেই অন্ন। জয় নিতাই। নামিয়ে দে এটা, এ নিতাই নামিয়ে দে এটা। তখন মহারাজকে বলছেন, জন রাজা যুধিষ্ঠির, যে গৃহী বড়লোক, যে রাজা, এখন তো রাজা নেই, এখন যিনি বিত্তশালী, যার অর্থ আছে, তিনিই রাজা বলে ধরে নিতে হবে। তার কর্তব্য দান করা। রাজ ধর্মান, রাজার ধর্ম। আর কি? মোক্ষ ধর্মান বিভাগস,
মোক্ষ ধর্মান, নিজের মুক্তির লাভের উপায় করা। আর মুক্তি লাভের উপায় কি পরবর্তীকালে আসবো বলবো। আর কি স্ত্রী ধর্মান ভগবত ধর্মান, স্ত্রী ধর্ম বলছে সমস্ত স্ত্রী জাতিকে সম্মান করবে, সমস্ত স্ত্রী জাতিকে সম্মান করবে, এটাই হচ্ছে ধর্ম। আর কি ভগবত ধর্মান, ভগবানকে ধর্ম করবে, ভগবানের সেবা করবে, ভগবানের সেবার আয়োজন করবে। তুমি না পারো 5 জনকে জড়ো করে করো, একার দ্বারা যদি সম্ভব না হয় 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। মহাপ্রভু কোনোদিন বলেনি একা একা করো, একা একাই হয় না বাবা। কেন? একা একা যখন চুপ করে বসে এই রকম করে জপ করতে শুরু করবে, কি কীর্তন করতে শুরু করবে, কিছুক্ষণ পর মনে এসে যাবে ও আমাকে অমুক দিন ওই কথাটা বলেছিল, ওর ঘরে আমি গেছিলাম আমাকে এরকম করে তাড়িয়ে দিয়েছিল, ওর কাছে আমি এত টাকা পাই, ও আমার কাছে এত টাকা পায়, যত রাজ্যের চিন্তা এসে জড়ো হয়ে যাবে। তাই বলছে একা হবে না। একসঙ্গে থাকতে থাকতে, সঙ্গে পড়ে থাকতে 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 যখন তোমার মনটা পেকে যাবে, তখন তুমি এবার আস্তে আস্তে সেই জায়গা থেকে একা হয়ে যাও, তখন আর কিছু মনে হবে না। একবার মাটির ডেলাকে যদি পুড়িয়ে ফেলা হয়, সেটাকে আর মাটি বানানো যায় নাকি? যেমন মাটি ছিল তেমন বানানো যাবে? বলছি জিন্দেগি পারবে না। সে পোড়া মাটিকে কিন্তু চট করে নষ্ট করতে পারে না, যত বছর পরই কোনো মাটির তলা থেকে সেই পোড়া মাটি কিন্তু বেরোবে। আর সেই রকম বলছেন ভগবত ধর্ম পালন করো। এই মতো বলতে বলতে নানান উপদেশ বললেন। ভীষ্মদেব নানান উপদেশ দিয়েছেন। ঠিক আছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। ভীষ্মদেব নানান উপদেশ করেছেন। এবার ভীষ্মদেব বলছেন কৃষ্ণ এবার আমাকেও যেতে হবে। এই ভগবান, আজ তুমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমার সামনে দাঁড়িয়ে আছো, আজ জীবনের শেষ বারের মতো তোমার একবার স্তুতি করে নি। কি স্তুতি করছেন? ইতিমতি রূপ কল্পিত বিতৃষ্ণা ভগবতী সাতত পুঙ্গবে বিভূমিনি সসুখমুপগতে কচিদ বিহতু প্রকৃতিমুপেयुषि যদ্ব প্রবাহ ত্রিভুবন কমনম তমালবরণম রবিকর গৌরবরাঙ্গদধানে बपुरलुककुलरबिताननाब्जं विजय सखेरतिरस्तुमेन बद्धा श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव जुधितुरगरजति विद्रुम्रकविस्मगचललितशवभारजलङ्कृतास्य मम निश्चितशरैरविविद्यमाना तचीविलसदकवचि हस्तु कृष्णयात्मसपदी सखिवच निशम्य मध्ये निजपैर्भवयजथं निवेश्य स्थितिवति परसैनिकायुरक्ष्माहीतवति परथ सखेरति ममास्तु श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण वासुदेव शनिगममपाहयमत प्रतीज्यमृतमधिककर्तुवप्लूतरथस्य घ्रीतचररथचरणैरभ्ययाच्चलगु हरिरिवहन्तुमि भङ्गतोत्तरीय श्रीकृष्ण गोविन्द हरे मुरारे हे नाथ नारायण वासुदेव विजय रथगुटोऽप्ययाततोत्रिधृतहरश्मिनि तच्छ्रीक्षणीये भगवती रतिरस्तु मे मूर्छयमीह निरीक्ष्य हताव्यता स्वरूपम्। এই মতো ভীষ্মদেব স্তুতি আরম্ভ করেছেন আর বলছেন গোবিন্দ আমি মৃত্যুকালে তোমার সেই রূপ দর্শন করতে চাই। কি রূপ দর্শন করবেন পিতামহ?
আমি মৃত্যুকালে তোমার সেই রূপ দর্শন করতে চাই, অন্য কোন রূপ দর্শন করতে চাই না। তোমার নারায়ণ রূপ আমি দর্শন করতে চাই না, তোমার রাম রূপ দর্শন করতে চাই না। তোমার যে রূপ দর্শন করব কি জানো? ললিত গতি বিলাস বল গুহাসন प्रणय निरीक्षण कल्पित रोमान कृतमनुकृतवत्ययुन्मादन्धा प्रकृतिमगन किल यस्य गोपोध्यवः तमिमहं महभजं शरीरभाजं हृदि हृदिधिष्ठितमात्मकल्पितानं प्रतिदिशमिव नैकधारकमेकं समाधिगतोऽस्मि विदुतभेदमहा। তোমার সেই বৃন্দাবন বিহারী যে রূপ, গোপবেশ বেনুকর নবকৈশোর নটবর বংশীধারী রূপ, ত্রিভঙ্গ মুরলীধারী বংশীধারী রূপ, আজ সেইভাবে দেখা দাও। আজ বাঁকা হয়ে এসো আমার হৃদয় মাঝে, বাঁকা হয়ে দাও হে দেখা, শ্রীরাধারে সঙ্গে লয়ে দাঁড়াও হে ত্রিভঙ্গ হয়ে। একবারে বাঁকা হয়ে দাও হে দেখা, ওই শ্রীরাধারে বামে লয়ে দাঁড়াও হে ত্রিভঙ্গ হয়ে। হৃদয় রাজমন্দিরে দাঁড়াও হে ত্রিভঙ্গ হয়ে। আমার হৃদয়ের রাজ মন্দিরে একবার রাধা রানীকে বামে লয়ে সেই ত্রিভঙ্গ ঠামে বংশীধারী রূপ দর্শন করো। আমি যেন এই রূপ দর্শন করতে করতে মরতে পারি। আজ পিতামহের সামনে ভগবান সেই রূপ দর্শন করালেন, আর পিতামহ ভীষ্ম দেখতে 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 তার দেহ থেকে প্রাণ চলে গেল। বলিয়ে ভীষ্মদেবী কি জয়, ভক্ত কল্পতরু ভগবান কি জয়। জয় জয় শ্রী রাধে, জয় 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 শ্রী রাধে। এই মতো কৃষ্ণ এবার বিদায় নেবে হস্তিনাপুর থেকে। আবার এসেছে কুন্তী পিসির কাছে, পিসি এবার আমাকে বিদায় দাও, চলে যাবি কৃষ্ণ। তবে কৃষ্ণ জানিস, এই কদিন তুই যে এসেছিস আমি একটা জিনিস জেনেছি। কি জেনেছ পিসি? বলছে আমি এতদিন জানতাম তুই আমার ভাইপো, এই কয়েকদিনে আমি বুঝেছি তুই আমার ভাইপো না, সাক্ষাৎ স্বয়ং ভগবান, পূর্ণ পুরুষোত্তম ভগবান হচ্ছিস তুই। কি কথা বলছো পিসি? আমি তোমার ভাইপো আর কেউ নয়, আমি বসুদেব নন্দন, আমি তোমার ভাইপো ছাড়া আর কেউ নই। না কৃষ্ণ, তুই যতই বল আমি বুঝেছি তুই আমার ভাইপো নস, তুই স্বয়ং ভগবান, তুই আমার ভাইপো হয়ে এসেছিস। তা পিসি তুমি যখন জেনেই গেছো আমি ভগবান, তাই আমার কাছে কিছু চেয়ে না, দিবি তুই? দিবি আমাকে? যদি দিতে কিছু চাস তবে এটাই কৃপা কর, যেন জগতের যত দুঃখ আছে সব যেন আমি ভোগ করি, সব দুঃখ যেন শুধুমাত্র আমার একার হয়, আর কারোর না হয়। কি পিসি, জগতে সবাই সুখ চায়, আনন্দ চায়, টাকা সম্পত্তি গাড়ি বাড়ি কত কিছু চায় আমার কাছে, তুমি দুঃখ চাইছো? তুমি দুঃখ চাইছো পিসি আমার কাছে? পিসি তখন বলছে কৃষ্ণ আমি জানি, যখন দুঃখে ছিলাম আমরা, যখন বনে বনে ঘুরছিলাম, ভিখারি ছিলাম, তখন তুই আমাদের সাথে ছিলিস, আমার 5 ছেলের সাথে ছিলি। আজ যখন তারা রাজা হয়েছে, তাদের হাতে যখন পয়সা হয়েছে, সম্পত্তি হয়েছে, সব কিছু হয়েছে, তুই যে আর থাকবি না বাবা। কারণ তুই তো পয়সা লোকের কাছে থাকিস না, তুই তো ধনীর ভগবান নস, তুই তো গরিবের ভগবান, পতিত পাবন, যে পতিত যে অধম তুই তো তা। আর জানিস যখন অধিক অর্থ থাকবে, অধিক প্রতিপত্তি থাকবে, অধিক আত্মীয় স্বজন থাকবে, তখন আর আমার ভগবানের কথা মনে পড়বে না। তাই তো আমি তোর কাছে চাইছি যত দুঃখ দিবি তুই আমাকে দে, যেন দুঃখ পেয়ে আমি শুধু হা গোবিন্দ বলে ডাকতে পারি, হা গোবিন্দ বলে ডাকতে। যত দুঃখ দিবি তুই আমাকে দে।
কুন্তী দেবী এইটা চেয়েছিলেন। আর কি বলেছিলেন জানো? বলছে আরেকটি বাসনা আছে, আমার এই যে 5 ছেলে আছে, এই 5 ছেলেকে তুই তোর চরণে নিয়ে নিবি। আমি এই 5 ছেলেকে তোর চরণে যেন আমি দেখতে পাই। আর মা হয়ে কেউ পারবো নাকি ভগবানের চরণে ছেলেকে সমর্পণ করে দিতে? বাবা, আমার ছেলে আমারে দেখবে, আমারে খাওয়াইবা, আমারে পড়াইবা, তেমন না করে মানুষ করছি। অত সস্তা নয় বাবা। ফল রূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। তুমি যেমন ভাবছিলে তেমন হইবা না। আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি পুত্র কন্যা নিয়ে সুখে আছি? এমন কেউ আছো নাকি এখানে বলতে পারবে পুত্র কন্যা নিয়ে আমি খুব সুখে আছি? যে কেউ দেখাতে পারবে না জগতে। তাই কুন্তী দেবী আজকে বলছে যদি আমার পুত্রদের প্রকৃত কল্যাণ কেউ করতে পারে সে তো স্বয়ং ভগবান ছাড়া আর কেউ নয়। তাই তুই তোর চরণে আমার সমস্ত পুত্রদের নিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে পিসি, তাই হবে। এবার আমাকে বিদায় দাও। হাতে করে দিয়ে দাও, হাতে করে দিয়ে দাও। না না, হাতে করে দিয়ে দাও। কি সুন্দর হচ্ছে। কি করে বর্ষা উলুধ্বনি উলুধ্বনি। আচ্ছা ঠিক আছে, এবার আমাকে বিদায় দাও। এই মতো কৃষ্ণ রথে উঠতে যাবে এই অবস্থা। এর পূর্বে একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেছে, দুর্যোধনের উরু ভেঙে দিয়েছে। ভীম গদার আঘাতে দুর্যোধনের এই জঙ্ঘা ভেঙে দিয়েছে। দুর্যোধন উঠতে পারছে না, কাতরাচ্ছে পড়ে পড়ে, মৃত্যুর অপেক্ষায় বসে আছে। কিন্তু দুর্যোধনের মনে একটা রাগ ছিল, বর ছিল, যতক্ষণ না মন থেকে কোনো কেউ কষ্ট দেবে দুর্যোধনকে ততক্ষণ পর্যন্ত দুর্যোধন মরবে না। মনে যদি কষ্ট না পায় দুর্যোধন মরবে না। আজকে ওর জাং ভেঙে গেছে, তাতেও কিন্তু মনে কষ্ট নেই, এখনো কামনা করছে পঞ্চপাণ্ডবকে মারতে পারিনি আমি এখনো। অনেক মানুষ থাকে দেখবেন এবং সংসারে আমাদের দুর্যোধনের মতো, বিছানায় শয্যাশায়ী হয়ে গেছে, তবু তার শত্রুর কথা মনে রেখে দিয়েছে। এই ও আমার শত্রু, ওর সাথে কথা বলবি না, ওর বাড়ি যাবি না, ওর বাড়ি করবি। বলছে তোমার তো 3 বোঝা কাটে গিয়ে চলে গেল বাবা, এখনো শত্রুতা করছো। আজ দুর্যোধনের সেই অবস্থা। দুর্যোধন পড়ে আছে, আর ওদিকে এসেছে অশ্বত্থামা, গুরুপুত্র দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এসে বলছে মহারাজের জয় হোক। রেগে গেছে দুর্যোধন, আরে আমি জঙ্গা ভেঙে পড়ে আছি, কাতরাচ্ছি ছন্ত্রনা, তুমি এখানে এসে বলছো রাজামশাই জয় হোক? ইয়ার কি করছো তুমি আমার সাথে? বলছে না না, আমি ইয়ার কি করছি না, আমি তো এলাম মহারাজের সামনে এসে মহারাজের জয় হোক বলতে হয়, আমি তো জানি। বলছে তুমি জানো না কখন মহারাজের জয় বলতে হয়, কখন মহারাজকে সান্ত্বনা দিতে হয়? কি হয়েছে? এই যে আমি জঙ্গা ভেঙে পড়ে আছি, যুদ্ধে হেরে গেছি, সব চলে গেছে, আমি কি শান্তিতে আছি? তুমি আমার সামনে জয়ধ্বনি করছো। তাই কি করলে আপনি শান্তিতে থাকবেন? যে আমি যেটা চেয়েছিলাম সেটা তো হলো না, পঞ্চপাণ্ডব তো মরল না। বলছে আচ্ছা ঠিক আছে, আমার ওই বুড়োদেরকে সৈনিক করেছেন, সেনাপতি করেছেন। কোথায় প্রথমে ছিল গুরু দ্রোণাচার্য, ভীষ্ম, এদেরকে এই বুড়োগুলোকে যুদ্ধে নিলে এরা যুদ্ধ করতে পারে? এই আমার মতো ছোকরাকে যুদ্ধে নিতে হবে, তো সেনাপতি বানাতে হবে, সবার সেনাদের অধিপতি, তবে তো যুদ্ধ ভালো করে হতো। আপনি ভুলভাল করবেন আর আমি কি করবো? বলছে ঠিক আছে, তখন তো পারোনি, এখন করে দেখাও। যে ঠিক আছে, 5 পাণ্ডবের মাথা কেটে নিয়ে আমি আপনার সামনে আসবো, মুন্ড ছেদ করে নিয়ে আসবো। ভগবান অন্তর্যামী জানতে পেরেছি যার ভক্তকে রক্ষা করার দায়িত্ব তার, কারণ গীতায় তিনি প্রতিজ্ঞা করেছেন, গীতায় ভগবান প্রতিজ্ঞা করেছেন, গীতার ৮ম অধ্যায় ৬৬ নম্বর শ্লোকে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকম স্মরণম ব্রজ अहम ताम सर्व पापीभ्य मोक्षयिष्यामि मा शुचः। हे अर्जुन, তুমি সমস্ত ধর্মের আচরণ পরিত্যাগ পূর্বক শুধুমাত্র আমার চরণে শরণ লও।
মামেকং স্মরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য, একমাত্র আমি তোমাকে সমস্ত পাপ হতে উদ্ধার করিব। তাই যারা ভগবানের চরণে শরণাগত তাদেরকে ভগবান রক্ষা করেন, এটা শুধুমাত্র তারাই জানে। বলছে না, সঠিক প্রমাণ আমি নিজে, প্রকাশ সাধ্য নাই জানা। ও কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। ও গো তার থাকে না কোনো ভয়, সে যে সদাই থাকে নির্ভয়। কৃষ্ণ নামের জোরে সে হার মানে না। কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। যিনি কৃষ্ণ নামে চলবেন, যিনি কৃষ্ণ ছাতার নিচে থাকবেন, তার উপরে কারোর কোনো ক্ষমতা নেই কিছু করবে। যে যত বড় ক্ষতিকর লোক আসুক, আজ পর্যন্ত রাস্তায় দেখাতে পারবেন না তিলকধারী তুলসীর মালা কণ্ঠী পরে কোনো লোক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আছে নাকি? কাউরে দেখাতে পারবেন না। কেউ অপঘাতে মারা গেছে এরকম মানুষ আছে নাকি? তুলসী কণ্ঠীমালা তিলকধারী মানুষ দেখাতে পারবেন না। সাপের ছবলে কেউ মারা গেছে দেখাতে পারবেন কোন তুলসী মালাধারী তিলকধারী লোক? যায়নি। বজ্রপাতে মারা গেছে দেখাতে পারবেন না, কিন্তু অনেক দেখাতে পারবেন সংসারী মানুষ অনেক এরকম মারা গেছে। এইটাই ভগবানের মাহাত্ম্য, যে আমার চরণে শরণ লয় তাকে আমি কোলে তুলে রাখি। তুমি আমার দিকে এক পা বাড়াও, আমি 100 পা বাড়িয়ে দেবো তোমার জন্য, কিন্তু এক পা তুমি বাড়াও। আমরা তো এক পা বাড়াতে যদি কেউ বলে, গুরুদেব যদি বলে বাবা তুলসীর মালা পড়তে হবে, দীক্ষা তো নিয়ে, তুলসীর মালা পড়বো, খাইতে পারো না তো কেমনে হবে? বলছে তোমার পেটে গ্যাস হয়েছে, তুমি যদি বলো গ্যাস ভালো হইলে গ্যাসের ট্যাবলেট খাবো, হইবে? বলছে হইব না। গ্যাস ভালো করবার লগে গ্যাসের ট্যাবলেট খাইতে হইব। আর ঠিক আমাদের এই ভব ব্যাধি, মায়ারূপী যে ব্যাধিতে আক্রান্ত আমরা, তার থেকে মুক্তি পেতে গেলে আমাদের তুলসীর মালা করতে হবে, তিলক ধারণ করতে হবে, নাম করতে হবে, ভাগবত শুনতে হবে, না হলে তো হবে না। যদি বলি সব ছেড়ে পড়বো, আজীবন তুমি ছাড়তেও পারবে না, তোমার পড়াও হবে না, পিছনে জম এসে দাঁড়িয়ে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে চলে যাবে। নিতাই গৌর হরি বল। তাই সময় থাকতে থাকতে করো, নালে পিতামহ ভীষ্মর মতো ভগবান সামনে এসে দাঁড়ালেও কোনো ক্ষমতা থাকবে না। তাই আজকে ভগবান জানতে পেরেছেন। ভগবান তখন কি করলেন? চলো পঞ্চ পাণ্ডবকে নিয়ে একটু গঙ্গা স্নান করে আসি, একটু গঙ্গা স্নান করে আসি চলো। এটা অর্জুন বলছে, কৃষ্ণ এতদিন এত যুদ্ধ হলো, এত সবাই মারা গেল, এতজনকে মারলাম, একটু যুদ্ধ করেছি তো কত পাপ হয়েছে, একটু গঙ্গা স্নান করে পাপ ধুয়ে আসবে। ভগবান কৃষ্ণ হাসছে, আরে যে গীতারূপী গঙ্গায় তোমাকে স্নান করালাম এতদিন ধরে, সেই গীতা শোনার পর তোমার মনে পাপ যায়নি এখনো? তখনও মনে হচ্ছে গঙ্গায় স্নান করি? চলো তোমাকে দেখাই। যাক, আমার রথ দেখা হবে, কলা বেচা। ভগবান কিন্তু বিনা কারণে কোনো কাজ করে না, ওনার রথ দেখা কলা বেচা দুটো হওয়া চাই। জানছে পঞ্চপাণ্ডবকে এখান থেকে সরিয়ে নিয়ে চলে গেলে কি হবে? ওকে মারতেও পারবে না, আর ওদিকে ওদের কাজটাও হয়ে যাবে, অর্জুনকে শিক্ষা দেওয়া হয়ে যাবে। নিয়ে যাচ্ছে, চলো। যেতে 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 গঙ্গার তীরে গিয়ে দেখছে দুটো শিয়াল যারা মরে পড়ে আছে তাদের মুখগুলোকে শুঁইছে, শুকছে, শুকে শুকে খাচ্ছে না কাউকে, শুকে শুকে পালাচ্ছে। অর্জুন তখন জিজ্ঞাসা করছে, কি ব্যাপার তোমরা এই শৃগাল, তোমরা এরকম মুখগুলো দেখছো, শুধু শুকছো, চলে যাচ্ছ সারা বডিতে? বলছে জানো, আমরা দেখলাম এই যে এত লোকগুলো আছে শুয়ে আছে, এদের মুখে আমি নাক দিয়ে শুঁকলাম, এরা কোনদিন কৃষ্ণ কথা বলেনি, কৃষ্ণের গন্ধ নেই। চোখ দিয়ে চোখেতে শুঁকলাম, কোনদিন কৃষ্ণকে দর্শন করেনি নয়ন ভরে। হ্যাঁ, ওদের কৃষ্ণ নেই চোখেতে। কান দিয়ে কানে গেলাম, বলছে ওদের চুমা কান, ফুটো কান, ওদের কানে কিছু ঢোকে না, ওর কানে একদম ভগবানের নাম কোনোদিন শোনেনি। আমি ওদেরকে কি গ্রহণ করব? ভগবানের প্রসাদ নয়? শিয়াল কুকুরও ভগবানের প্রসাদী মানুষকে খাচ্ছে। বলছে তাই জন্য ওদের গায়ে হাত দিয়েছি তো, ওদের পায়ে শুকে দেখলাম কোনোদিন ভগবানের ধাম ঘুরতে যায়নি।
হাতটা শুকে দেখলাম কোনোদিন ভগবানের সেবা করেনি। কি হবে? এ মরা দেহ তো, এ মরা দেহ তো। আমাদেরকে অনেকে বলে আপনারা যাত্রার হাতে খান না কেন, যেখানে সেখানে খান না কেন? বলে আমরা মরার হাতে খাই না বাবা। যে মুখ দিয়ে কোনোদিন হরিকথা বের হয়নি, যার দেহে তুলসী মালা নেই, যার ললাটে চন্দন ফোঁটা নেই, তিলক নেই, যে দীক্ষা নেয়নি, তার দেহ মরার সমান, শাস্ত্র বলেছে। তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, সে কপাল শ্মশান সদৃশ বেদে বলে। আর যার দেহে নাই তুলসী কণ্ঠী মালা, তার দেহ হইল ঝালা পালা, সব শেষ হয়ে যাবে। পরব মালা জালে জ্বালা। তখন তাই বলছে তুমি যদি এইগুলি না করো, ভজনের মূল কৃষ্ণ সেবা, ভগবানের সেবা করতে গেলে এইগুলি যদি না থাকে, ভগবান তোমার হাতেও খাবে না। ওই ঠাকুর খাবি তো খা, না খাবি বসে থাক, হয়ে যাবে, নেবে না সেবা। কারণ ব্রাহ্মণ তখনই পুজো করতে পারে যখন তার পৈতে হয়, উপনয়ন হয়। তার আগে কিন্তু সে পুজো করতে পারে না। জন্মেই কিন্তু সে ব্রাহ্মণ নয়। জন্মতঃ জায়তে শূদ্র কর্মণা আপি দ্বিজ উচ্যতে। জন্মে শূদ্র হয়ে সকলে জন্মায়, কর্মের দ্বারা তাকে প্রাপ্তি করে নিতে হয়। কে ব্রাহ্মণ, কে ক্ষত্রিয়, কে বৈশ্য, কে শূদ্র। আমাদের সমাজে তো আছে ব্রাহ্মণের পুত্রই ব্রাহ্মণ হবে, কিন্তু শাস্ত্রে এটা বলেনি ব্রাহ্মণের পুত্রই যে ব্রাহ্মণ হবে। আমরা দেখব মহারাজ নন্দ মহারাজ, কৃষ্ণের পালিতা পিতা নন্দ মহারাজ আর বসুদেব। বসুদেব রাজা হলেন বলে তিনি ক্ষত্রিয় ব্রাহ্মণ হয়ে গেলেন, আর নন্দ মহারাজ গোপালন করছিল, গরু পালন করলেন বলে, গরু নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন বলে, চাষ করলেন বলে উনি হয়ে গেলেন গোয়ালা। দুজনেই কিন্তু ব্রাহ্মণের ছেলে। উনি হয়ে গেলেন গোয়ালা, ইনি হয়ে গেলেন রাজা, ক্ষত্রিয় ব্রাহ্মণ। তাহলে বোঝা যাচ্ছে যে যেমন কর্ম করবে তার জাতি তেমন হবে, ভগবান এটা সৃষ্টি করেছিলেন। আরো অনেক উদাহরণ আমরা ভাগবতে পাবো। 7 দিন আছে তো, এখনো 5 দিন আছে আমাদের হাতে, অনেক কাহিনী শ্রবণ করা, তখন বুঝতে পারবেন যে ভগবানের নিজের বংশে এই রকম ঘটনা আছে। তাই আজকে নিয়ে চলেছে। আর শিয়ালগুলো সেই শোকে গঙ্গা চান করতে যাচ্ছে। বলছে এরা কোনোদিন কৃষ্ণ নাম বলেনি, এ করেনি। তুমি কোথায় যাচ্ছ অর্জুন? বলছে আমি একটু গঙ্গা চান করতে যাচ্ছি গো। কেন? বলছে এই যে এত যুদ্ধ হয়েছে, এত লোক মারা গেছে, পাপ হয়েছে তো। ছি 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 অর্জুন, যে ভগবান রূপী গঙ্গা, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, যে ভগবানের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, সেই চরণ তলে তুমি বসেছিলে, তোমাকে এখনো গঙ্গা চান করতে হবে? তোমার তো তাহলে ভক্তি পাকা হয়নি। কিন্তু ভগবানের চরণে তোমার ভক্তিটা এখনো পাকা হয়নি। যাও ভগবানের চরণে ধরো, তবে তোমার ভক্তি পাকা হবে। যার চরণে সারা জীবন পড়েছিলে। এটাও একটা গঙ্গা। এটা কি গঙ্গা? ভাগবত গঙ্গায় আমরা স্নান করছি, আর পাশে আমাদের আদি গঙ্গা দামোদর বইছে। এক গঙ্গার তীরে আরেক গঙ্গার প্রবাহ হচ্ছে। শাস্ত্রে বলেছে আমরা এর পরই আস্বাদন করব কোথায় কোথায় ভাগবত পাঠ করলে, কার কার কাছে করলে উত্তম ফল লাভ হয়। এইভাবে কৃষ্ণ অর্জুনের মধ্যে থেকে ভ্রম দূর করালেন। অর্জুন এসে বলছে কৃষ্ণ আমার খুব ভুল হয়ে গেছে, আমি তো বুঝতে পারিনি, খুব ভুল হয়ে গেছে। বলছে হ্যাঁ ঠিক আছে। এই বলে ওদিকে অশ্বত্থামা এসেছে, তলোয়ার নিয়ে তাঁবুতে ঢুকেছে। শিবিরে ঢুকে ঘুমোচ্ছিল পঞ্চ পাণ্ডবদের 5 ছেলে। 5 জনের মাথা কেটে মুন্ডুগুলো, দেখেন একে ঘুমাচ্ছে, মুখ ঢাকা, মুন্ডু কেটে চুলের মুঠি ধরে নিয়ে গিয়ে দুর্যোধনের কাছে, যে মহারাজ জয় হোক। কি হয়েছে? মহারাজের আনন্দ। দেখি 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 কাদের মাথা কেটে এনেছো? পঞ্চ পাণ্ডব, আমার শত্রু মরেছে, পঞ্চ পাণ্ডব মরেছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দই করছে। এই মতো যখন দেখেছে, কি করেছো অশ্বত্থামা? তুমি আমার বংশের একটা প্রদীপও রাখোনি। আমি তো পঞ্চ পাণ্ডবের মাথা আনতে বলেছিলাম, তুমি পঞ্চ পাণ্ডবের পুত্রদের মাথা নিয়ে এসে হাজির করেছো। আমার তো শত্রু পঞ্চপাণ্ডব ছিল, তাদের পুত্ররা তো নয়। তারা তো পূর্বপুরুষের নামে পিণ্ড দিত, আমরা তো পেতাম। কাদের তারা আমরা আজ পিণ্ড পাবো? অর্জুনের মনে কষ্ট হলো, দুর্যোধনের মনে কষ্ট হলো, দুর্যোধন মারা গেল। আর ওদিকে অশ্বত্থামা এই কাণ্ড ঘটিয়েছে, ফিরে এসে পঞ্চপাণ্ডব দেখে তো একদম হাহাকার করছে, কি হলো?
তখন দ্রৌপদীকে বলছে, শোনো দ্রৌপদী, যে তোমার এই 5 পুত্রের মাথা ছিনিয়ে নিয়ে গেছে, ছিঁড়ে নিয়ে গেছে, কেটে নিয়ে গেছে, তার মুন্ডু কেটে আমি তোমার চরণে ফেলবো, এই আমার প্রতিজ্ঞা অর্জন করেছে। এই অবস্থা। চলো যাও, অশ্বত্থামাকে ধরে নিয়ে এসো। গেছে, ভীম আর অর্জুন দুজনে মিলে গেছে। ভীমের গায়ে 100 হাতির শক্তি, একবার বগলে ঢুকিয়েছে, নিয়ে চলে এসেছে তুলে, একবার ধরেছে, নিয়ে চলে এসেছে অশ্বত্থামাকে। চ বেটা, এই বলে অশ্বত্থামাকে নিয়ে এসে বসিয়েছে। অর্জুন তো একদম তরবারি খাড়া করেই আছে, এই মাথা নামিয়ে দেয়, একদম পুরো ধর থেকে মাথা আলাদা করে দেবে। কৃষ্ণ বলছে মেরে দাও, মেরে দাও। কৃষ্ণ বলছে মেরে দাও ওকে, ওকে দেখো না, তোমার 5 পুত্রকে মেরেছে, তোমার একে মেরেছে, এ করেছে, ওই যে তোমার গুরুপুত্র অশ্বত্থামা, ব্রাহ্মণ সন্তান, কেমন বলছে দেখো, তোমার 5 পুত্রকে মেরেছে, ওর মুন্ডুটা কেটে দাও। আবার বলছে কি, গুরুর পুত্র ব্রাহ্মণ, শাস্ত্রে আছে গুরুপুত্রকে মারতে নেই, গুরুপুত্র গুরুর সমান, তাকে কি হত্যা করা যায়? যায় না। আবার বলছে ব্রাহ্মণ পুত্র, শাস্ত্রে বলা আছে ব্রাহ্মণকে বধ করতে নাই, ব্রহ্ম হত্যার পাপ লাগে। ভগবান দুটো কাজই বলছে। ভগবান বলছে আমি তোমার পকেটে পয়সা দিয়েছি, তোমার হাতে অস্ত্রটা দিয়েছি, তোমার পকেটে পয়সা দিয়েছি, তোমার মনটা দিয়েছি, আর আমি দুধের দোকানও করেছি, মদের দোকানও করেছি, তুমি দুধের দোকানে যাবে না মদের দোকানে যাবে, বিচার তোমার। অর্জুন তো বিপাকে পড়ে গেছে, কোথায় যাব, মারবো না রাখবো, আমি যে প্রতিজ্ঞা করেছি, আমি যে প্রতিজ্ঞা করেছি কি হবে? প্রতিজ্ঞা তো ভঙ্গ করা যাবে না, তাই রটে যাবে, কথা দিয়ে কথার দাম রাখতে পারে না অর্জুন, কি করবে? তখন দ্রৌপদী এসে বলছে, দেখো দ্রৌপদীর চরিত্রটা ভালো করে বুঝো, এই না হলে নারী, এই জন্যই শাস্ত্রে বলেছে বাবা, নারী নারীর মতো হও, যাতে তোমাকে দেখে প্রণাম করে। দ্রৌপদী তখন বলছে, গুরু পুত্রকে কখনো বধ করতে নেই, ব্রাহ্মণ তো তার উপরে বধ করতেই নেই, ছেড়ে দাও। যার 5-5টা পুত্রকে মাথা কেটে নিয়ে গেছে তাকে বলছে ছেড়ে দাও, পারবে বলতে? সংসারে এমন কেউ আছো নাকি বলবে? জমির আল যদি 1 বিঘা বাড়িয়ে নেয় তাকে একদম মারকাট হয়ে যাচ্ছে, আর 5 পুত্রের মাথা তো কেটে নিয়েছে। এই অবস্থা, 5 পুত্রের মাথা কেটে নিয়েছে, তখনও বাচ্চাটাকে একটু চুপ করাও না, অসুবিধা হচ্ছে। 5 পুত্রের মাথা কেটে নিয়েছে, তখনও দ্রৌপদী বলছে রক্ষা করো। কেন? ধর্মটা আগে, এখন তো মানুষের ধর্মের ভয় নাই, কি ধর্ম কি অধর্ম কিচ্ছু মানে না মানুষ। তখন দ্রৌপদী বলছে ঠিক আছে তাই করো। তখন অর্জুন এসে কাঁদতে কাঁদতে বলছে, কৃষ্ণ তুমি তো আমার সখা, তুমি আমায় রক্ষা করো, আমি কি করব, এই উভয় সংকটে পড়েছি, তুমি আমায় বলো। শিষ্যহম তব কেশব, বারবার কিন্তু প্রমাণ করছে আমি ভগবান তোমার চরণে শরণাগত, তুমি যা বলবে আমি তাই করব। তখন ভগবান বলছে শোনো, কৌশলে কাজ করতে হবে। যিনি মানী ব্যক্তি তাহার অপমান কি করে হয়, তার মৃত্যু কি করে হয়? বলছে মান যার আছে তার যখন সম্মান থাকবে না, তার তো মৃত্যুর সমান। অত্যধিক একদম মানী ব্যক্তি, তার একটা বাড়িতে এমন একটা খারাপ ঘটনা ঘটেছে, বা তারই একটা এমন বদনাম হয়ে গেছে যে সে আর মুখ দেখাতে পারছে না, তার তো মৃত্যুর সমান সেটা। তাই বলছে ব্রাহ্মণের সম্মান কোথায় লুকানো থাকে জানো নাকি? আছো নাকি এখানে কেউ ব্রাহ্মণ? কেউ নেই তো? কারো ব্রাহ্মণ বাড়ির কেউ নাই তো? আছে? বলছে ব্রাহ্মণের সম্মান কোথায় লুকানো থাকে? বলছে ব্রাহ্মণের সম্মান লুকানো থাকে শিখায়। শিখায় সব কিছু। ব্রহ্ম তেজ, ওই শিখার গাঁট দিতে হয়, প্রতিদিন শিখা বন্ধন করতে হয়। ব্রহ্মবাণী শিরোবাণী শিববাণী শতানি চ বেদবাণী সহস্রাণী শিখা বন্ধন করম্যহম। ওই যে মন্ত্র বলে, বেদ মন্ত্র বলে গাঁট দিতে হয় শিখায়, সেই ব্রাহ্মণের ব্রহ্ম তেজ ওই শিখায় থাকে। তাই ওই শিখাকে তুমি তরোয়াল দিয়ে কেটে দাও, মান সম্মান চলে যাবে। ব্রাহ্মণের যদি শিখা না থাকে তার কোনো সম্মান নাই। তুমি শিখা কেটে দাও। আর কি করবে? ওর মাথায় একটি মণি ছিল,
নাগমণি, ওই মণির তেজেও বলবান ছিল, তাই ওই মণিকে তুলে নাও। অপমান করে দিল অশ্বত্থামা। অপমানে, লজ্জায়, ক্রোধে আগুনের মতো জ্বলতে লাগলো। শাস্ত্রে বলেছে শত্রুকে মারবে মারবে, একদম মেরে দেবে, আধ মারা করে ছাড়বে না, কারণ সে তোমাকে ছাড়বে না। তাহলে পরে রাস্তাঘাটে যেখানে পাবে একদম দামাদাম দেবে। তখন ছেড়ে দিয়েছে। এদিকে অশ্বত্থামা জ্বলছে, তো অনেক দিন হয়ে গেছে। আর এদিকে তখন কৃষ্ণ কুন্তী দেবীর কাছ থেকে রথে উঠছে। অশ্বত্থামা তখন ভাবছে এই তো সবাই কৃষ্ণকে বিদায় দিতে ব্যস্ত, এবার আমি আসল কাজটা সারি। কি? ওইখানে আছে উত্তরা, অভিমন্যুর স্ত্রী উত্তরা, অর্জুনের ছেলে অভিমন্যু, অভিমন্যুর স্ত্রী উত্তরা, তার গর্ভে একটা সুন্দর শিশু আছে, পাণ্ডবদের শেষ বংশধর। এই নিলাম ব্রহ্মাস্ত্র, ব্রহ্মাস্ত্র নিয়ে দেওয়া তো দেওয়া সোজা উত্তরার গর্ভে। ভগবান জানতে পেরেছে, ভগবানের ভক্ত চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, মরে গেলাম, জ্বলে গেল। ভগবান নিজে স্বয়ং অঙ্গুষ্ঠ পরিমাণ হয়ে গেলেন। অঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল যতটুকু, ততটুকু পরিমাণ হয়ে গিয়ে সেই উত্তরার গর্ভে ঢুকে ব্রহ্মাস্ত্রকে 10 মাস 10 দিন ঠেকিয়ে ধরে রইলেন, যেন আমার ভক্তির অঙ্গে আঘাত না লাগে। আর সেই মাতৃগর্ভের শিশুটি কি করছে? প্রতিদিন সেই ললিতাগতে বিলাস বলকুহাস ও ভগবানের রূপ দর্শন করে আর আনন্দ করে। কি সুন্দর রূপ! নম চন্দনে চর্চিত নীল কলেবর, পীতবসন দেব দেহি পদম। নম চন্দনে চর্চিত নীল কলেবর, পীতবসন দেব দেহি পদম। নম নাসিকা তিলক ফুল, সুন্দর ভ্রুযুগল, ত্রিভঙ্গ বঙ্কিম দেব দেহি পদম। নম চন্দনে চর্চিত নীল কলেবর, সেই চন্দনে চর্চিত নীল কলেবর, চন্দন মাখা, পীত বসন দেব দেহি পদম, যার অঙ্গে হলুদ রঙের কাপড় পরানো আছে। নম নাসিকা তিলক ফুল, নাসার উপর দিয়ে যার সুন্দর তিলক করা আছে। সুন্দর ভ্রুযুগল, অর্থাৎ যার ভ্রুযুগল। শ্রীকৃষ্ণের রাধারানী বর্ণনা করছেন, তোমার জোড়া ভুরু কতই সুন্দর। শ্রীকৃষ্ণ হচ্ছে জোড়া ভুরু, ধনুকের মতো। তাই বলছে আহা, নাসিকা তিলক ফুল, সুন্দর ভ্রুযুগল, আর কি? ত্রিভঙ্গ বঙ্কিম দেব দেহি পদম, এই 3 ঠাই বাঁকা, ঘাড় বাঁকা, কোমর বাঁকা, ঠ্যাং বাঁকা, 3 ঠাই বাঁকা, এই রূপ দর্শন করছে। আর রাজা সেখানে বড় হচ্ছে, 10 মাস 10 দিন গর্ভ থেকে জাত হচ্ছে। এইভাবে ভক্তকে রক্ষা করে জন্ম নিল পরীক্ষিত। এক সুন্দর শিশু কন্যা জন্ম, শিশু পুত্র জন্ম নিয়েছে বিষ্ণু, শিশু পুত্র জন্ম নিয়েছে। মাতৃগর্ভো বিরোষত দাভৃগুনন্দন, দদর্শ পুরুষং কঞ্চিদহান্যস্ততিস্ত্রতেজসা। অঙ্গুষ্ঠমাত্রমমলং স্ফুরত পুরটমৌলিনম, অপীচ্য দশনং শ্যামং তরিদবাসমোচ্যতম। ভগবানকে সেই অঙ্গুষ্ঠ মাত্র দর্শন করেছে তো জন্মে, জন্মানোর পর এবার জ্যোতিষী এসেছে। বাচ্চা ছেলে জন্মানোর 1 মাসের মধ্যে জ্যোতিষকে দিয়ে গণনা করা হয় এই বাচ্চা কি এই সংসারের পক্ষে মঙ্গলকর। অনেক পুত্র সন্তান, অনেক কন্যা সন্তান জন্মায়, যাদের জন্মানোর পর কিন্তু সংসারের অনেক অমঙ্গল হয়। আমরা তো বিচার করি না, সবাই জানি না, তার প্রতিকার করে তারা। আজকে মহারাজ যুধিষ্ঠির ডেকেছেন, এই পুত্র কি ভালো, এর পুত্রের কি লক্ষণ কি। তখন ব্রাহ্মণ এসেছেন, বলছেন কি, তস্মাৎ নাম্ন্যা বিষ্ণুরাত ইতি লোকে বৃহচ্ছবা, ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগবতো মহান। এই পুত্রের নাম হবে বিষ্ণুরাত। মাতৃগর্ভে যে ভগবানকে দর্শন করেছে বিষ্ণুকে, তাই বিষ্ণুরাত, তাই তার নাম হবে বিষ্ণুরাত। বিষ্ণুরাত নাম হবে। আর কি হবে? ইনি বড় হয়ে মহান বীর, বড় পণ্ডিত, মহাভাগবত হবে ভবিষ্যতে। এর কীর্তি সারা ভারতবর্ষে খ্যাতি লাভ করবে।
পরবর্তীকালে হয়েছিলেন রাজা চক্রবর্তী সম্রাট, সারা ভারতবর্ষে রাজা হয়েছিলেন রাজা পরীক্ষিত। কিন্তু এই পুত্র নাম হবে বিষ্ণুরাত, এ বিখ্যাত হবে পরীক্ষিত নামে। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জয়। তাই বলছে এ বিখ্যাত হবে পরীক্ষিত নামে। কেন বলছে? ওই যে স্বভাব পরীক্ষা করা, মাতৃগর্ভে যাকে দেখেছে কালো বর্ণ, হলুদ কাপড় পরা, হাতে বাঁশি নেওয়া, এই জগতে এসে না যাকেই কালো রঙের দেখে তাকেই ডেকে জিজ্ঞেস করে, হ্যাঁ গো তুমি কি সেই যাকে আমি মাতৃগর্ভে দেখেছি? যেই হলুদ কাপড় পরে আসে তাকেই ডেকে জিজ্ঞেস করে, যে শোনো কি হয়েছে, হ্যাঁ গো তুমি কি সেই যাকে আমি মাতৃগর্ভে দেখেছিলাম? এই পরীক্ষা করবে সকলকে। তাই এর নাম হবে রাজা পরীক্ষিত। সলোকে বিখ্যাত পরীক্ষিদিতি যৎ প্রভু গর্ভদৃষ্টমনুধ্যায়ন পরীক্ষিতে নরেস্যঃ। এই মতো রাজা পরীক্ষিত জন্ম নিলেন, শিশুকলার মতো বড় হচ্ছেন আস্তে আস্তে। এদিকে রাজা যুধিষ্ঠির কি করেছেন? অশ্বমেধ যজ্ঞ করেছেন, দশাশ্ব অশ্বমেধ যজ্ঞ করে পরীক্ষিতের হাতে রাজ্য শাসন তুলে দিয়ে চলেছেন বনের পথে, মহাপ্রস্থানের পথে চলেছেন। সকলে মিলে আস্তে আস্তে চলে গেলেন। আর এদিকে মহারাজ পরীক্ষিত বিরাট বড় সম্রাট হয়ে গেলেন। মহারাজ পরীক্ষিত সারা ভারতবর্ষের সম্রাট, তারা একবারে কি বিরাট প্রতিপত্তি, কি বিরাট তেজ। এই মতো একদিন মহারাজ পরীক্ষিত বনে যাচ্ছেন, গেছেন শিকার করতে বনেতে। মহারাজ পরীক্ষিত বনে গেছেন শিকার করতে, আর গিয়ে দেখছে ফেরার পথে একটা সুন্দর গাভীর সাথে একটা ষাঁড়ের কথোপকথন হচ্ছে। ভাবো, রাস্তা দিয়ে যেতে যেতে যদি দেখতে পাও একটা গরুর সাথে একটা ষাঁড় কথা বলছে, তুমি কি না দাঁড়িয়ে থাকতে পারবে? রাজা পরীক্ষিত দাঁড়িয়ে গেছে, কি হচ্ছে শুনি তো। গাভী কথা বলছে, ষাঁড়ের সাথে কথা বলছে। দেখি তো কি কথা বলে। দেখছে তারা ধর্ম বিষয়ে কথাবার্তা বলছে। শাস্ত্রে বলেছে যেখানে ধর্মের আলোচনা সেখানে সবার আগে যাবে, সব কাজ ফেলে যাবে। কেন? সেখান থেকেই তোমার মঙ্গল হবে। সমস্ত কাজ ফেলে তুমি আগে সৎসঙ্গে যাও, ধর্মের জায়গায় যাও। কিন্তু হঠাৎ করে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে তাদের ধর্ম আলোচনা শুনছে। শুনতে শুনতে বাবা কি করেছে, কালো রঙের একটা পুরুষ এসে সেই বৃষটাকে মারছে, সেই ষাঁড়টাকে মারছে। আস্তে আস্তে মারতে মারতে তার 3খানা ঠ্যাংকে কেটে দিয়েছে। চিৎকার করে কাঁদছে। সেই গাভীকে তারপর মারছে। গাভী যখন বাধা দিতে গেছে গাভীকে মারছে। রাজা পরীক্ষিত বললেন, কার এত বড় সাহস আমার রাজ্যে ঢুকে, আমার রাজ্যে এরকম শান্তির রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করে? কে রে? কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, এই তুই কে? আমার রাজ্যে বসে তুই এদিকে মারছিস কেন? তখন বলছে, আর তোমরাই বা কারা? এর কাছে মার খাচ্ছ, কিছু বলছো না? মহারাজ, গাভী বলছে আমি হচ্ছি ধরিত্রী মাতা, আমি গাভীর রূপ ধারণ করেছি। আর বৃষ বলছে আমি স্বয়ং ধর্ম, বলে না যে ধর্মের ষাঁড় হয়েছি, ওই ষাঁড়, ধর্মরূপী ষাঁড় বলছে আমি বৃষ হয়ে গেছি, বৃষ হয়ে দাঁড়িয়ে আছি। আর এই যে কালো রঙের মহারাজ, এই কালো রঙের লোক এসে আমাকে মারছে, হচ্ছে কলি, সাক্ষাৎ কলি, সাক্ষাৎ কলি এসেছে। কলি তো, কলিযুগ তো এখনো শুরু হয়নি, তুই এখন কেন? মহারাজ, কবেই কলিযুগ শুরু হয়ে গেছে আপনি জানেননি। কবে হয়েছে? বলছে মনে নেই। যখন আপনার দাদু যুধিষ্ঠির মহাপ্রস্থানের পথে চলে গেলেন। কেন গেলেন? বলছেন যখন তারা খবর পেলেন কৃষ্ণ আর এই ধরাধামে নেই, কৃষ্ণ যখন তার লীলার অবসান ঘটিয়ে স্বধামে চলে গেছেন, তারা দুঃখে শোকে সকলে চলে গেলেন। তখন থেকেই ভগবান যেখানে চলে গেছে সেখানে তো কলির রাজত্ব হবে। বাড়ির মালিক যদি চলে যায়, না থাকে, স্কুলে যদি হেডমাস্টার না থাকে, কলেজে যদি প্রিন্সিপাল না থাকে, দেশে যদি নেতা না থাকে, কি অবস্থা হয়? সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তাই তো হয়। মহারাজ পরীক্ষিত এবার কি করেছে, একদিন শিকার করতে গেছে। শিকার করতে গিয়ে মহারাজ পরীক্ষিত
খুব জল তেষ্টা পেয়েছে, কি করবে? চারিদিক খুঁজছে, একটি গুহার ভেতরে গিয়ে দেখছে ভগবান, গুহার ভেতরে গিয়ে দেখছে এক মুনি বসে আছে, ধ্যান করছে, জপ করছে, ব্রহ্মণে নমঃ ব্রহ্মণে নমঃ ব্রহ্মণে নমঃ এই বলে জপ করছে। করতে 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 মুনির কাছে গিয়ে উপস্থিত। মুনি বর আমাকে একটু জল দেন, একটু জল পান করবো। বারবার বলছে, মুনি তো আর সাড়া দেয় না, মুনির তো হুঁশ নাই, সে তো ধ্যানে মগ্ন, মুনির হুঁশ নাই, মুনির হুঁশ নাই, মুনি ধ্যানে মগ্ন। তখন রেগে মেগে, তেষ্টা পেয়েছে জল পায়নি, রেগে মেগে গিয়ে বাইরে একটা সাপ পড়েছিল, সাপ, মরা সাপকে নিয়ে এসে গলায় ঝুলিয়ে দিয়েছে। বড্ড সাধন ভজন, অনেক নাম করেছিস না, এবার মালা পড়। কলির প্রকোপে পড়ে মালা পরিয়ে দিয়েছে। ওদিকে শ্রমিক মুনির ছেলে শৃঙ্গী, সে খেলছিল বন্ধুদের সাথে, বন্ধুদের সাথে সে খেলছিল। হঠাৎ করে তাকে কে এসে খবর দিয়েছে, তোর বাবার গলায় একটা রাজা মৃত সর্প ঝুলিয়ে দিয়ে চলে গেছে। তখন শ্রমিক মুনি ছেলে সেই শৃঙ্গী জল তুলে নিয়ে অভিশাপ দিয়েছে, যে আমার পিতার গলায় মৃত সর্প দিয়েছে, আমি অভিশাপ দিচ্ছি 7 দিনের মাথায় তক্ষক নাগ দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। বাস, মহারাজের কাছে খবর চলে এলো। তখন মহারাজ পরীক্ষিত ভাবলেন, আর তো আমার সংসারে থাকলে হবে না, 7 দিন আছে, আমি সাধন ভোজন কবে করলাম, এবার তো আমাকে ভগবান প্রাপ্তি করতে হবে, সাধন ভোজন করতে হবে। সংসার ছেড়ে মলিন বসন করে রাজ্য পাট সব ত্যাগ করে রাজা পরীক্ষিতের ছেলে ছিল, তার নাম জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের হাতে রাজ্য তুলে দিয়ে চলে এলেন। সরস্বতী নদীর তীর ধরে হাঁটতে 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 সবাইকে জিজ্ঞাসা করছে, জানো আমার মৃত্যুর আর 7 দিন বাকি, আমার কি করা উচিত, কি করলে আমি ভগবান পাবো? কে বলছে যজ্ঞ করো, কে বলছে তপস্যা করো, কে বলছে ধ্যান করো। বলছে, আরে বাবা, তপস্যা বছর বছর তপস্যা করে ভগবানকে পাওয়া যায় না, ধ্যান করে পাওয়া যাচ্ছে না, হোম যজ্ঞ করে পাওয়া যাবে না, আমি 7 দিন টাইম আছে, কি করে পাবো? 7 দিনে পাওয়া যায় এমন কিছু উপায় বলো, 7 দিনে। এই করতে করতে গঙ্গা তীরে দেখছেন সুখদেব গোস্বামী পাদ ব্যাসদেবের পুত্র বসে আছেন, পুরো উলঙ্গ শরীর, 12 বছর বয়সী দ্বাদশ বর্ষীয় বালক। তার কাছে এসে মহারাজ পরীক্ষিত বলছেন, আপনি কিছু বলতে পারেন 7 দিনে ভগবানকে কি করে পাওয়া যায়? তখন বলছেন, 7 দিনেই পাওয়া যাবে কি করে জানো? মহারাজ পরীক্ষিত, তুমি ভাগবত শ্রবণ করো, সপ্তাহেন শ্রুতম চৈব, সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ করো, 7 দিন টানা যদি ভাগবত শুনতে পারো, তোমার, আমি আগের দিন বলেছি, তোমার পুত্রের পিণ্ডের প্রয়োজন হবে না, তোমার সন্তান থাকুক না থাকুক, তোমার উদ্ধার তুমিই করে যাবে। তাই 7 দিনে ভাগবত তুমি শ্রবণ করো, স্বয়ং ভগবান তোমার জন্য রথ পাঠিয়ে দেবেন। রাজা পরীক্ষিত বললেন, ঠিক আছে, তাই আপনি 7 দিন ভাগবত শ্রবণ করেন। সেই সরস্বতী নদীর তীরে ভাগবত শ্রবণ করাচ্ছেন সুখদেব গোস্বামী পাদ, 12 বছর বয়সী একটি বালক শ্রবণ করাচ্ছে, আর রাজা পরীক্ষিত শুনছেন, আরো তার সঙ্গে অনেকে আছেন, সকলে মিলে সেইখানে ভাগবতের সভা হয়েছে, ভাগবত পাঠ হচ্ছে, দিব্য সুন্দর ভাবে ভাগবত পাঠ চলছে। পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন, হে সুখদেব গোস্বামী পাদ, আপনি বলুন এই জগৎ কিভাবে সৃষ্টি হলো? বর্ণনা করছেন, বলছেন জগৎ কিভাবে সৃষ্টি হলো যেখানে আছি আমরা? বলছি এই জগৎ সৃষ্টি হয়েছে কিভাবে জানো? সমস্ত পৃথিবী একসময় জলমগ্ন ছিল, সেই জলের মধ্যে ভগবান একা মাত্র ছিলেন। কিরকম? करारविन्दे नपदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तं वटस्य पत्रस्य पुटे शयनं बालं मुकुन्दं मनसा स्मरामि। প্রথম তিনি একটি বট পত্রের উপরে, বটস্য পত্রস্য পুটে শয়নম, বট পাতার উপরে বাল মুকুন্দম, একটা বাচ্চা ছেলে হয়ে শুয়েছিলেন। करारविन्दं पदारविन्दं मुखारविन्दे विनिवेशयन्तम्। সেই জায়গা থেকে তার ইচ্ছা হলো
একা থাকতে কি ভালো লাগে? কোথাও একটা জায়গায়, সুন্দর জায়গায় একা যদি ছেড়ে দেয় ভালো লাগবে? যে না, আরে সঙ্গী সাথী থাকলে একটু ভালো হবে। ভগবান ভাবলেন লীলা করার জন্য আমার শক্তির প্রকাশ করলেন, অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি, লাদিনী শক্তি। এই শক্তির প্রকাশ করলেন। তারপর সেই শক্তি থেকে জগৎ সৃষ্টি হতে লাগলো। জল, স্থল, বায়ু, সমস্ত কিছু সৃষ্টি হলো, অনেক কিছু সৃষ্টি হলো। আর সেই কারণ সমুদ্রের ওপর অনন্ত শয্যা পরে স্বয়ং বিষ্ণু, অনন্ত সাই বিষ্ণু, গর্ভদক সাই বিষ্ণু, শেষ সাই বিষ্ণু, কর্ণব সাই বিষ্ণু, এই রূপে তিনি অবস্থান করতে লাগলেন। আর তার সেই নাভি পদ্ম থেকে সৃষ্টি হলো এক একজনের সৃষ্টি হয়েছিল ভগবানের নাভি পদ্ম থেকে। কি নাম? ব্রহ্মা। ব্রহ্মা সৃষ্টি হলো। সৃষ্টি হওয়ার পর সে তো চারদিকে তাকাচ্ছে, চারদিকে তাকিয়ে দেখছে শুধু জল আর জল, কাউকে আর দেখতে পায় না। কি বাবা, কোথায় এনে ফেললো? চারিদিকে শুধু মাঝ নদীতে চলে গেলে, যদি এখন গঙ্গার মাঝে চলে যায়, চারদিকে কিছু দেখতে না পেলে ভয় লাগে না? এই বুঝি নৌকাটা ডুবে গেল। পদ্মের ওপর বসে আছে তো, পদ্ম তো দুলছে, হ্যাঁ এই বুঝি ডুবে গেলাম, এই বুঝি মরে গেলাম, এই করছে ভয়েতে। তখন ভগবান বললেন, একটা আওয়াজ করলেন, তপ, ত আর প, একটা আওয়াজ হলো তপ। ব্রহ্মা বুঝলেন কেউ আমাকে নির্দেশ দিচ্ছে, তুমি তপস্যা করো। ব্রহ্মা শত সহস্র বৎসর ধরে তপস্যা শুরু করলেন। তপস্যা করে ভগবান তাকে দেখা দিলেন। তপস্যা করে ভগবান দেখা দেওয়ার পর ভগবান বললেন, তুমি কে জানো? তোমার নাম কি জানো? তোমার নাম হচ্ছে ব্রহ্মা। আমি হচ্ছি ব্রহ্ম, আর তুমি সেই ব্রহ্মের পুত্র ব্রহ্মা। তোমার নাম হচ্ছে ব্রহ্মা। আমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই জগৎকে সৃষ্টি করতে হবে, জগতে সৃজন করো। তুমি কিভাবে করব? আমার মধ্যে তো কোনো জ্ঞান নাই, কি জ্ঞানে আমি সৃজন করব? আচ্ছা দাঁড়াও, আমি দেব তোমাকে জ্ঞান। তখন তাকে প্রমাণ, তাকে দিলেন চতুশ্লোকী ভাগবত। যে ভাগবত আমরা এই এত মোটা মোটা দুখানা বই করছি, 18,000 শ্লোকের ভাগবত, সেটা প্রথমে ছিল চতুশ্লোকী ভাগবত, 4টে শ্লোক। সেই চতুশ্লোকী ভাগবতের জ্ঞান প্রদান করলেন। চতুশ্লোকী ভাগবতের জ্ঞান প্রদান করার পর ব্রহ্মা বুঝতে পারলেন আমার কি করণীয়, আমায় কি করতে হবে, কে ইনি। তখন ব্রহ্মা ভগবানের আজ্ঞায় পালন সৃজন করতে লাগলেন। কি করলেন? প্রথম সৃষ্টি করতে লাগলেন তার 4 জন মানস পুত্র, মনে মনে 4 জনকে সৃষ্টি করলেন। সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তাই তো? এই 4 মনুর পুত্র, 4 পুত্রকে সৃষ্টি করলেন। এরা বললেন, পিতা আমরা তো সংসার করব না। কি করবে? বলছে আমরা তো, বলছে না পিতা আপনি আমাদের বরদান করুন। বলছে কি বরদান? বলছে আমরা যেন আজীবন 5 বছরের বালক হয়ে থাকি। বলছে ঠিক আছে, 5 বছরের বালক হয়েই থাকবে। বর দিয়েছে। বলছে ঠিক আছে, এবার যাও তোমরা সৃষ্টি করো, নতুন নতুন মানুষ সৃষ্টি করো। বলছে কি এই মাত্র আপনি বর দিলেন 5 বছরের বালক হয়ে থাকবো, আবার সৃষ্টি করবো কিভাবে? 5 বছরের বালককে সৃষ্টি করতে পারে? ব্রহ্মা বলছে বাহ রে বাহ, কৌশলে আমার কাছ থেকেই তুমি এমন বর চেয়ে নিলে, আমাকেই কেশ খাইয়ে দিলে। ব্রহ্মা তখন কি করে? বলছে ঠিক আছে, তোমরা যা করতে এসেছো করে যাও, চলে যাও। তারা গেছে। এবার আবার ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করলেন। কি সৃষ্টি করলেন? সুন্দরভাবে সৃষ্টি করতে আরম্ভ করলেন ব্রহ্মা। তারপর সৃষ্টি করলেন এরপর পরমেশ্বর ভগবান তার থেকে, ব্রহ্মা তার থেকে সৃষ্টি করলেন স্বয়ং বিষ্ণুকে। তার ভ্রুর মধ্যে থেকে প্রকাশ হলো স্বয়ং বিষ্ণুকে ভগবান ব্রহ্মা সৃষ্টি করলেন। অর্থাৎ
যাকে আমরা বৈকুণ্ঠ সাই বিষ্ণু বলি, লক্ষ্মী দেবীর প্রতি নারায়ণকে সৃষ্টি করলেন তিনি। নার অর্থে জল, আর জলে শুয়েছিলেন, তাই তার নাম হলো, শয়ন থেকে হলো অয়ন, তার নাম হলো নারায়ণ। বলিয়ে নারায়ণ ভগবান কি। নারায়ণের সৃষ্টি হলো। এবার ভ্রুর মধ্যে থেকে সৃষ্টি করলেন, ভ্রুর মধ্যে থেকে সৃষ্টি হলো নীল লোহিত বর্ণের একটা শিশু। জন্ম থেকেই সে কাঁদতে আরম্ভ করেছে, প্যাঁ 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 করে কাঁদিয়ে যায়, কেঁদেই যায়। কি হলো রে বাবা, এত কাঁদিস কেন? যে কান্না পায় তাই তো কাঁদি, কাঁদছে। তখন বলছে এই যে কাঁদছে, এর রোদন থেকে জন্ম, রোদ কাঁদছে, তাই এর নাম হোক রুদ্র। তোমাকে মহাদেব, ভোলা মহেশ্বর, ভোলানাথ এই নামে সকলে চিনবে, যা তুই গিয়ে সৃষ্টি কর। বলছে ঠিক আছে। শিবকে সৃষ্টি করতে দিয়েছে, ভোলা মহেশ্বরকে শিবকে সৃষ্টি করতে দিয়েছে, খুব সুন্দর সুন্দর সৃষ্টি করেছে। ব্রহ্মা গিয়ে দেখছে, দেখি আমার পুত্র শিব কিভাবে সৃষ্টি করেছে। দেখছে গিয়ে কার একটা চোখ নাই, কার একটা কান নাই, কার একটা হাত নাই, কার ঠ্যাং নাই, কার ঠ্যাং এত বড়, একটা ঠ্যাং এত ছোট, কে ভূত, কে পিশাচ, কে দৈত্য, কে দানব, এইরকম সৃষ্টি করেছে। শ্মশানে পড়ে আছে, ঘুরছে, নাচছে। কি তুমি এইসব কি সৃষ্টি করেছো? বলছে আমার তো এসবই ভালো লাগে, তাই তো আমি এইগুলোই সৃষ্টি করেছি, একে দিয়েও হবে না। ব্রহ্মা তখন কি করলেন? 10টি পুত্র সৃষ্টি করলেন। মরীচি, অত্রি, অঙ্গিরা, পুলস্ত, পুলহ, ক্রতু, ভৃগু, বশিষ্ঠ, দক্ষ এবং নারদ। নারদ বললেন বাবা আমি তো কিছু করব না, আমি তো বাবাজি থাকবো, আমি সংসারে করবো না। বলছে ঠিক আছে, তুমি সংসার করে না, তোমাকে বিনা দিলাম, বিনা জানতে সারাদিন নারায়ণ 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 করবে। নারদ সৃষ্টি হয়ে চলে গেল, সে বৈষ্ণব বাবাজি হয়ে গেল। আর এদিকে যারা ছিল তখন তারা সৃষ্টিকে বাড়াতে লাগলো আস্তে আস্তে। আর ওদিকে ব্রহ্মার দেহ হইতে 2টি মূর্তি প্রকাশ হলো। তার নাম হচ্ছে স্বয়ম্ভু মনু। স্বয়ম্ভু মনু এবং একটি কন্যা সন্তানের জন্ম হলো, তার নাম হলো শতরূপা। এই মনু আর শতরূপাকে বললো যাও তোমরা এবার সৃষ্টিকে বাড়াও। বুঝতে পারা যাচ্ছে প্রথম জগতে নারী আর পুরুষ কারা? মনু আর শতরূপা। এই মনু আর শতরূপা প্রথম নারী আর পুরুষ। তাদের সন্তান হলো, তাদের 2 পুত্র হলো আর 3 কন্যা হলো, মোট 5 জন। 2 পুত্রের নাম হচ্ছে প্রিয়ব্রত মনু আর উত্থানপাদ মনু, আর 3 কন্যা হলো আকুতি, দেবহূতি, প্রসূতি। এবার এরা পরপর করে বাড়তে লাগলো। পিতা মনু তাহার প্রথম কন্যা আকুতিকে বিবাহ দিল রুচি নামক ঋষির সাথে, দেবহূতিকে বিবাহ দিল কর্দম নামক ঋষির সাথে, প্রসূতিকে বিবাহ দিল প্রজাপতি দক্ষের সাথে। সমগ্র জগৎ পরিপূর্ণ হয়ে গেল। এই মতো অবস্থায় যখন সমস্ত জগৎ মানুষে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, মনু তো, তাই তার নাম থেকে আমরা মানুষ, মনু থেকে নাম হয়েছে মানুষ। সমস্ত জগৎ পরিপূর্ণ হয়ে যাচ্ছে। বলছে তোমাদের কোথায় থাকতে দিই, এত গিজগিজ করছে মানুষ। বলছে তাই তোমরা তাহলে পৃথিবী লোক নিয়ে নাও। কিন্তু পৃথিবী লোক পাবো কোথা? পৃথিবী লোক তো রসাতলে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? বলছে ওই যে হিরণ্যক্ষ নিয়ে গেছে। হিরণ্যক্ষ দৈত্য রসাতলে নিয়ে গিয়ে পৃথিবীকে ডুবিয়ে রেখেছে সমুদ্রের তলায়, উদ্ধার করতে হবে। কার কাছে যাব? বলছে আমি তো পারবো না, কারণ আমার বরই তো হিরণ্যক্ষ বলিয়ান হয়েছে। তখন আমার বরে হিরণ্যক্ষ বলিয়ান হয়েছে, তাই আমি কিছু করতে পারবো না। যাও স্বয়ং ভগবান বিষ্ণুর কাছে যাও, গিয়ে বর প্রার্থনা করো। বিষ্ণুকে গিয়ে বলেছেন, তখন ভগবান অবতীর্ণ বললেন যথাসময়ে আমি অবতীর্ণ হব। এই মতো ব্রহ্মার হাঁচি থেকে অবতীর্ণ হলেন বরাহ, একটা অঙ্গুষ্ঠ পরিমাণ। দেখতে দেখতে বিরাট আকার সৃষ্টি হয়ে গেল। শূকর অবতীর্ণ হলো, একটা বিরাট বড় শূকর বরাহ রূপ ধারণ করলেন। বললেন দাঁড়াও আমি যাচ্ছি। তিনি কি করেছেন? রসাতল থেকে পৃথিবীকে তুলে আনছেন। আর ওদিকে হিরণ্যক্ষ এমনই দৈত্য, সে কি করছে? চারদিকে বলে বলে বেড়াচ্ছে এই আমার সাথে যুদ্ধ করবে, এই আমার সাথে যুদ্ধ করবে। স্বর্গে গেছে, ইন্দ্রকে বলছে ইন্দ্র আমার সাথে যুদ্ধ করো। আর ওখানে গিয়ে বলছে এই শিব আমার সাথে যুদ্ধ করো। সবাই তো ভয়ে ভীত। কত শক্তি! 1000 শক্তি, তার 1000 হাতির শক্তি, অনেক শক্তি তার উপর। বলছে হিরণ্যক্ষের সাথে পারা যাবে না। সবাই বলছে
আমি আপনার চরণে শরণাগত, আমাকে রক্ষা করো, আমি যুদ্ধ করব না। হিরণ্যাক্ষ বলছে, ধুর, কেউ যুদ্ধ করে না, আমার হাত তো ইস্পিস করছে, যুদ্ধ করবো আমি একটু বেশ ঢিসুম ঢাসুম করবো। এই মতো রাস্তা দিয়ে নারদ ঋষি যাচ্ছে, নারায়ণ 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 নারায়ণ। নারদ বলছে, হে শোনো শোনো শোনো, হ্যাঁ বলুন। নারদ মনে মনে ভাবছে, আরে বাপরে, বেশ তো যাইতেছিল, আমার আবার ডাইটা কি করবে, মারবা না তো, ও একটা ঘুষি খাইলেই তো আমি একটু উপকার, কি হবে। এই মতো তখন নারদ ঋষি ভয়ে ভয়ে বলছে, হ্যাঁ কি হয়েছে বলুন। বলছি, শুধু হরিনামই করতে জানো, নিরামিষ খেতে জানো নাকি, আর রেশম নাশম করতে পারো? বলছি, আমি তো ওইসবের লোক নই বাবা, আমি তো হরিনাম করব, চুপচাপ থাকবো, আমি ঢিসুম ঢাসুম করতে জানি না। যে কিন্তু আমি একটা কাজ করতে পারি। বলছি, আমি মারপিট করতে না পারি, মারপিট লাগাতে ভালো পারি, মারপিট লাগাতে খুব ভালো পারি। তাই আপনি কার সাথে গেলে মারপিট করতে পারবেন, আমি সেই লোকটার খোঁজ ভালো দিয়ে দিতে পারবো। যে তাই? বলছে, হ্যাঁ। তখন বলছে, ঠিক আছে, তুমি এই রসাতলে চলে যাও, তুমি যে রসাতলে গিয়ে পৃথিবীকে লুকিয়ে এসেছো, একজন গিয়ে সেই পৃথিবী থেকে তুলে আনছে, যাও। তাই এই মতো ছুটতে ছুটতে, একদম মত্ত হাতির মতো ছুটতে ছুটতে যাচ্ছে হিরণ্যাক্ষ, যে একদম রসাতলে গিয়ে বলছে, এই কে তুই, পৃথিবীকে তুলে নিয়ে যাস, আমি ডুবিয়ে রেখেছি পৃথিবীকে রসাতলে। তখন বরাহ ভগবান বলছেন, আমি বরাহদেব। যে আরে, একটা শূকর এসেছে আমার সাথে যুদ্ধ করতে। হিরণ্যাক্ষ এতটাই বলশালী ছিল, ওই বরাহ ভগবানের সাথে প্রায় 10,000 বছর যুদ্ধ করতে হয়েছে, তাতেও পারিনি। অবশেষে এরকম টানা যুদ্ধ করতে 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 বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করলেন। নিতাই গৌর হরিবল হয়ে গেল হিরণ্যাক্ষের নিতাই গৌর হরিবল হয়ে যাওয়ার পর পৃথিবীকে তুলে আনলেন, পৃথিবীতে বসবাস করতে লাগলো মনুষ্যগণ। অনেকক্ষণ ধরে পৃথিবীকে তুলে এনেছেন, তাতে করে তো গায়ে ব্যথা হয়ে গেছে, তাই একটু গাটা ঝাড়া দিয়েছেন। বরাহ ভগবানের গায়ে যত লোম ছিল সব পৃথিবীতে পড়লো, আর যত লোম পৃথিবীতে পড়লো সব লোমগুলো থেকে কুশ তৈরি হলো। এই যে এত কেশো গাছ দেখছে, এগুলো সব বরাহ ভগবানের লোম, আর তাই ওই কুশ দিয়ে ভগবানের পুজো হয়। বৌদি বরাহ ভগবান কি জয়। বরাহ ভগবান সুন্দরভাবে বরাহ ভগবান হিরণ্যাক্ষকে বধ করে চললেন। এই মতো কপিল মুনি জন্মালেন। মাতা দেবহূতি আর কর্দম ঋষি ব্রহ্মার যে বিয়ে দিয়েছিলেন, মনুর পুত্র কন্যা দেবহূতির সাথে বিয়ে দিয়েছিল কর্দম ঋষি। কর্দম ঋষি আর দেবহূতির গর্ভে জন্ম নিল কপিল ভগবান। ভগবান কপিল রূপে জন্ম নিল। যার গঙ্গাসাগর গেছো কেউ? গঙ্গাসাগর গেছো নাকি কেউ? যাওনি এখনো কেউ? গঙ্গাসাগর গেলে কপিল মুনির আশ্রম দর্শন করবে, ওখানে ভগবান কপিল দেব, সেই ভগবান অবতীর্ণ হয়েছিল। সেই কপিল ভগবান এসেছেন, এসে মাতা দেবহূতিকে সাংখ্য উপদেশ করলেন। বলছেন, শোনো মা, জগতে তুমি পিতার প্রতি কর্তব্য করবে, মাতার প্রতি কর্তব্য করবে, পুত্রের প্রতি কর্তব্য করবে, কিন্তু যার প্রতি কর্তব্য করলে তুমি সবকিছু সফল হবে, তার প্রতি কর্তব্যটা কি জানো? না মা, আমি তো ছেলে হয়ে মাকে উপদেশ করছে, দেখো ধর্মের উপদেশ। বলছে, জানো, তুমি তোমার স্বামীর প্রতি কর্তব্য করেছো, স্ত্রীর প্রতি কর্তব্য করেছো, পুত্রের প্রতি কর্তব্য করেছো, এর মধ্যে যদি কোনো ভুল থেকে যায়, কোনো ত্রুটি থেকে যায়, কোনো অসম্পূর্ণ থেকে যায়, তাতে কেউ কোনোদিন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু যার প্রতি কর্তব্য না করলে যুগে যুগে জন্মে জন্মে তোমায় শাস্তি পেতে হবে, সেটা কি তুমি জানো? না তো, আমি তো জানি না বাবা। কে? যে স্বয়ং ত্রিলোকের অধীশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তুমি যদি ভগবানের সেবা না করো, সারা জীবন জনম জনম তোমায় কষ্ট পেতে হবে। তাই আমি তো তাই করব। তাহলে এই মতো মাতা দেবহূতিকে আদেশ করলেন। মাতা দেবহূতি ভাবলেন, সত্যি তো এই মায়ামোহ ছাড়ি দিয়ে এবার ভগবানের ভজনা করি। অনেক দিন অনেক সংসারের ভজনা করেছি। তখন আবার মাতা দেবহূতিকে বলছে, মায়ার স্বরূপ কি?
বলছে মায়ার স্বরূপ কি জানো মা? যে মায়া হচ্ছে সেটাই যেটা আমাকে আর ভগবানের মাঝে একটা দূরত্ব করে রাখে, সেটাই হচ্ছে দৈবী হেইসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে প্রবদ্ধন্তে মায়ামিতম তরন্তি। সেটাই হচ্ছে দৈবী হেসাং গুণময়ী মম মায়া দূরত্বয়া, যেটা ভগবানের থেকে আমাকে আড়াল করে রাখে, আলাদা করে রাখে, সেটাই তো মায়া। যে কিরকম, গুরু আর শিষ্য নদীর তীর ধরে যাচ্ছে, আর নদীর তীরে দেখছে একটা সুন্দর কালো রঙের কম্বল ভেসে যাচ্ছে। শিষ্য বলছে, গুরুদেব দেখো একটা কত সুন্দর কম্বল ভেসে যাচ্ছে কালো রঙের, তুলে আনি, শীতে গায়ে দিতে পারবো শুকিয়ে। গুরুদেব বলছে, না বাবা যাস নে, না বাবা যাস নি। গুরুদেব বলছে, না বাবা তুই যাস না ওখানে। কেন? বলছে, কি দরকার, জলে ডুবে ডুবে যাবি, কম্বল। আমরা ত্যাগী মানুষ, ওসব আমাদের ওসবের আশা করতে নেই বাবা, কম্বল গায়ে দেবো কি, ত্যাগী হয়েছি কম্বল গায়ে দেওয়ার জন্য? না না গুরুদেব আমি না, আপনি না দেন আমি দেবো। যেটা গুরুদেব বললেন, ঠিক আছে, যে বোঝেটা বোঝে, নিজে বুঝলে বোঝে, না বোঝালে বুঝবে না। তখন জলে নেমে সুন্দরভাবে এবার গিয়ে মাঝ নদীতে গিয়ে যখন কম্বলটা হয়ে জড়িয়ে ধরেছে, দেখছে কম্বলটাও আমাকে জড়িয়ে ধরেছে। আসলে কম্বল নয়, একটা কালো রঙের ভাল্লুক ভেসে যাচ্ছে, কালো রঙের ভাল্লুক জলে পড়ে ভেসে যাচ্ছে। সেও বাঁচার জন্য ভেবেছে আমিও শক্ত কিছু পেয়েছি, তাকে জড়িয়ে ধরেছে। গুরুদেব ডাকছে, বাবা এবার কম্বল তো পেয়েছিস, উঠি হায়। বলছে, গুরুদেব আমি তো কম্বলকে ধরলাম, কম্বল তো আমায় জড়িয়ে ধরেছে, আর তো ছাড়তে পারছি না। আমরা কি করেছি সংসারে, মায়াকে ছেড়ে ঠিক বেরিয়ে আসবো এই কথা ভাবতে গিয়ে মায়াকে এমন জড়িয়ে ধরেছি, সেই জড়িয়ে ধরতে গিয়ে মায়া আমাকে এমন বেঁধে ফেলেছে, আমি চাইলেও আর মায়াকে ছাড়তে পারি না। আমি চাইলেও তো আর মায়াকে ছাড়তে পারছি না, এই যে ভাল্লুকে কম্বল ধরার মতো হয়ে গেছে। গুরুদেব বলছে, যা, উচ্ছন্নে চলে গেল, ও ডুবে চলে গেল শিষ্য। আমি চেয়েছিলাম তো তোকে বাঁচাতে। এইরকম হচ্ছে মায়ার স্বরূপ। তখন মাতা দেবভূতি বলছেন, ঠিক আছে ঠিক আছে বাবা, তাহলে আর আমি মায়া করব না, তাহলে আর আমি মায়া করব না। এই মতো মাতা দেবভূতিকে মায়ার স্বরূপ বর্ণনা করাইয়ে সাংখ্যযোগ বর্ণনা করালেন। আর ওইদিকে ব্রহ্মার যে 10 জন পুত্র ছিল, তার একজন ছিল দক্ষ, প্রজাপতি দক্ষ। আর প্রজাপতি দক্ষের সাথে বিবাহ হয়েছিল প্রসূতির। সেই প্রজাপতি দক্ষের ঘরে, প্রসূতির গর্ভে, প্রজাপতি দক্ষের ঘরে প্রসূতির গর্ভে জন্মেছিল কটা কন্যা? 29টি কন্যা। 27টিকে দিয়েছিল চন্দ্রদেবকে। এই জন্য চন্দ্র 27টি নক্ষত্রে বিচরণ করে, যারা জ্যোতিষ জানে তারা বুঝবে। চন্দ্র 27টা নক্ষত্রে বিচরণ করে, 1.5 দিন করে এক একটা নক্ষত্রে থাকে। 27টা নক্ষত্রে চন্দ্র বিচরণ করে, 27টা বউ চন্দ্রে। আর সতী ছিল সবার কনিষ্ঠা, তাকে দিল ভগবান শিবকে। ভগবান শিব শ্মশানচারী, তাকে পছন্দ নয়, জামাই পছন্দ হয় না, জামাই পছন্দ হয় নাই, তবুও বিয়ে দিছে। এদিকে দক্ষ যজ্ঞ শুরু করেছে, দক্ষ যজ্ঞ শুরু করেছে, কিন্তু জামাইরে নিমন্ত্রণ করে নাই। সতী তখন ভাবছে, পিতা নিমন্ত্রণ করে নাই তো কি হয়েছে, আমি যাব, বাবার বাড়িতে যেতে বা নিমন্ত্রণ লাগে? লাগে না। বলছে, যেখানে ভগবানের কথা হয় সেখানে যেতে নিমন্ত্রণ লাগে না, সেখানে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই। পিতার বাড়িতে যেতে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই, আর পুত্রের ঘরে যেতে নিমন্ত্রণের অপেক্ষা করতে নেই। তাই বিনা নিমন্ত্রণে চলেছে, সতীকে ডাকছে মহাদেব, দাঁড়াও, যেও না, ওখানে গিয়ে কিছু উল্টোপাল্টা হবে তো। বলছে, না না, আমার বাবার বাড়ি আমি যাব, তুমি বলার কি, আমি চললাম। এই মতো চলেছে সতী দেবী। সতী দেবী গিয়ে সেখানে গিয়ে শিবকে অপমান করেছে, নানান বলেছেন শ্মশানচারী, দুরাচারী, মদ্যপ, গাঁজাখোর, এই মতো যেই বলেছে। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেবী কি করলেন, আগুনে প্রবেশ করে দেহত্যাগ করলেন। শিব খবর পেয়েছে দেহত্যাগ করেছে সতী। ওরে বাপ রে, একদম তাণ্ডব নৃত্য শুরু করেছে, একদম উদণ্ড নৃত্য, নটরাজ নৃত্য। জটাপি বিগলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম বলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমড্ডমড্ডমড্ডমড্ডমড্ডমরবয়ম চকার চণ্ড তাণ্ডবম তনূতন শিবস্যমম। জটাকটাহ সংভ্রম ভ্রমণ নিলিম্প নির্ঝরি বিলোল বীচিবল্লরি বিরাজমান মূর্ধনি। ধগৎ 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 জলল্ললাট পড্ড পাবকে কিশোর চন্দ্র শেখরে রতি প্রতীক্ষণম মম।
তাণ্ডব নৃত্য শুরু করে দিয়েছেন মহাদেব। চারিদিক সব ধুলোয় মিশে যায়, একদম ভেঙে যায়, সব কিছুই হয়ে যায়। ভগবান বিষ্ণু ভাবলেন কি করা যায়। সতীর দেহকে নিয়ে নাচছে, আর শিব তার জটা থেকে সৃষ্টি করেছে এক বিকট অসুর বীরভদ্র। বীরভদ্রকে পাঠিয়েছে, যাও দক্ষের মাথা কেটে নিয়ে আসো। বীরভদ্র যাচ্ছে দক্ষের মাথা কাটবে বলে। যেই দক্ষের মাথা কাটবে বলে গেছে, যে কাটা তো কাটা দক্ষের মাথা কেটেছে, কেটে ফেলে দিয়েছে যজ্ঞের আগুনে। ব্যাস, দক্ষের মাথা নাই, বিনা মাথায় ঘুরছে পপো করে এদিক ওদিক। চোখে দেখতে পায় না, কানা মানুষ যেমন করে এদিক ওদিক চলতে থাকে, দক্ষ রম করে ঘুরছে। আর এদিকে ভগবান নারায়ণ তার সুদর্শন চক্র পাঠিয়ে সতীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করে দিয়ে 51 সতীপীঠ তৈরি করে দিলেন। 51 সতীপীঠ তৈরি হলো। আর ওদিকে শিব যখন ঠান্ডা হলেন, ওদিকে শিব যখন ঠান্ডা হয়েছে, তখন ভাবছে দক্ষকে তো মারা হয়েছে, কিন্তু উচিত তো হয়নি, দক্ষকে ফিরিয়ে দেওয়া হোক। ওর মাথা কোথায় পাওয়া যাবে? বলছে ও মাথা তো যজ্ঞের আগুনে পুড়ে গেছে, পাশাপাশি ফেললে না হয়, নিয়ে জুড়ে দিত, কানেকশন করে তার জুড়ে দিত, আবার চলতো। বলছে তো যজ্ঞের আগুনে পুড়ে গেছে, কি করে হবে? তখন বলছে উত্তর দিকে চলে যাও, যাকে আগে দেখতে পাবে তার মাথাটা কেটে লাগাবে। বলছে উত্তর দিকে সকালবেলা যাচ্ছে, দেখছে একটা ছাগল আসছে, কাটাতে কাটা ছাগলের মাথাটা কেটে নিয়ে সে মাথায় লাগিয়ে দিয়েছে। ছাগ মুন্ড হয়ে গেছে দক্ষ রাজা, চরম অপমান। সেবার কেমন লাগে, বড্ড আমার নন্দী ভেঙ্গি বলছে, বড্ড আমার বাবার নিন্দে করবে, দেখো আর কথা বলতে পারবে না, ব্যা 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 করবে, কিছু বলতে পারবে, কিছু বলতে শুরু করবে ব্যা ব্যা। দক্ষ রাজা তাই করছে, কথা না বলতে পারলে কত কষ্ট। মহাদেব তখন তার গায়ে বর দিলেন, যাও তুমি কথা বলতে পারবে। ছাগল কথা বলতে লেগেছে, দক্ষ রাজা কথা বলতে লেগেছে। বলতে বলতে শিবের বন্দনা শুরু করেছে। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ারবিন্দে ভবম ভবানী সহিতম নমামি। এইভাবে শিবের বন্দনা করছে। বন্দনা করতে করতে শিবজি সন্তুষ্ট হলেন। এখানে দক্ষ রাজাকে কৃপা করলেন, সুন্দরভাবে দক্ষ যজ্ঞ সমাপ্ত হয়ে দক্ষ রাজা কৃপা করলেন। তাহলে দেখো, এখানে দেখা যাচ্ছে যত বড় অপরাধী আমরা করে থাকি না কেন, আমরা যদি একনিষ্ঠভাবে ভগবানের চরণে শরণ নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়ে যায়। তা বলে কিন্তু এটা ভাবলে হবে না যে আমি এই সন্ধ্যাবেলা এসে ভাগবত শুনবো, আর পাশের বাড়ির কার মাচায় লাউটা আছে ভোরবেলা পেরে নিয়ে সেটা আজকে খেয়ে ফেলবো, সে দেখতে পাবে না, এটা কিন্তু আবার নয়। করে না অনেকে, আমাকে অনেকে বলছে, একজনকে বলছে তুমি এরকম করো কেন, তুমি এরকম এর জমি থেকে পটল তুলে নাও, ওর জমি থেকে বরবটি তুলে নাও, ওর জমি থেকে শশা তুলে। বলছে আমাকে কি ভগবান দিয়েছে? দেয়নি, তাই তো আমি নিচ্ছি। তার বিচার এটা যে আমাকে তো ভগবান দেয়নি, তাই নিয়েছি। আমাকে যদি দিত তাহলে আমি বলছি এটা তোমার বিচার। তোমার গালি কেউ যদি চড়িয়ে দিয়ে বলে, তোমার চড়িয়ে দিল, তুমি যখন বলবে কেন চড়িয়েছো, তখন বলবে আমি তো কাউকে সামনে পাইনি, তোমায় পেয়েছি তাই চড়িয়ে দিয়েছি, তুমি ক্ষমা করে দেবে? বলছে না। বলছে জগাই মাধাই পাপী ছিল, তাদেরকে যখন উদ্ধার করেছিল সেই দিনের পর থেকে কিন্তু তারা আর পাপ করে। কিন্তু আমাদেরও সেটাই ভাবতে হবে, ভগবানের চরণে শরণ নিয়েছি মানে আর পাপ আচরণ করা যাবে না। গুরুদেবের চরণে দীক্ষা নিয়েছি মানে গুরুদেবের আজ্ঞা মতো চলতে হবে। তবে এইরকম ভগবানের চরণে যদি আমরা শরণ নিয়ে থাকি, সমস্ত কিছু থেকে ভগবান আমাদের উদ্ধার করবে। এই মতো আজ দ্বিতীয় দিবসের কথা এখানে আমরা বিশ্রাম দেব। কাল আবার তৃতীয় দিবসের কথা আরম্ভ করব। স্বয়ম্ভু মনুর বংশ বর্ণনা, তারপর কিভাবে আমরা পর্যন্ত এলাম সে সব ভাগবতে বলে দিয়েছে। কাল আমরা আস্বাদন করব। আজ আমাদের এখানে আমরা বিশ্রাম দেব। জয় নিতাই
बोलिए श्री भागवत महापुराण की, व्यास जी महाराज की, परीक्षित जी महाराज की, शुकदेव जी महाराज की, वृंदावन बिहारी लाल की, श्री राधा रानी की, कलिजुग पावन अवतार श्री कृष्ण चैतन्य गौरांग महाप्रभु की, कलिजुग पावन अवतार दयाल ठाकुर श्री चैतन्य महाप्रभु की, कलिजुग पावन अवतार दयाल ठाकुर हमारे पतित पावन निताई चाँद की। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे।